আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন তো একটু একটু ইয়ে করেন দেখি। দিতে যাচ্ছি তাহলে স্যার। স্যার এই পেজটা তো ঠিক আছে, সবই দেওয়া গেছে। আচ্ছা, জাস্ট এ মিনিট। আমি লাইভে নিতে খেয়াল নেই, আমি একটু জাস্ট লাইভে নিয়ে নিই। আজকে তো আমাদের 28 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে তাহলে দেখাচ্ছে টাইটেল নাকি? টাইটেলে দেখলাম, একটু নিচে আসি। এসইও কিওয়ার্ড রিসার্চ, ওকে। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ একটু ক্লিক করেন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ওকে। নিচে সেভ দেন। এরপরে এটা পরের পেজে তো যাচ্ছে না, না আগেই? So আমরা না স্যার, এটা একটা একটা করে দিলেই যাবে, আচ্ছা চেঞ্জেস তো সেভ দেখাচ্ছে। আচ্ছা, তো ইয়ে করেন তাহলে, প্রাইসিং করেন। প্রাইসিং এ যাই, তো প্রাইসিং এর নিচে আসি। এখন প্রবলেমটা কি বলছিল? প্রবলেমটা আপডেট করার জন্য মানে নোটিশ দিচ্ছে আর কি। স্যার ওটাতে, স্যার স্যার আমি যেটুকু জানি স্যার, ওই যে টাইটেলের মধ্যে কমা টমা ইউজ করা যাবে না, ওরা কোন কমা ইউজ করছে মেবি, কাল একটু চেক করে দেখবেন। টাইটেলে না, হ্যাঁ এই যে কমাতে স্যার। একটা ইউজ করছে, এখানে তো পারফেক্ট দেখাচ্ছে অবশ্য। আচ্ছা, স্পেস দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। আর কিছু আছে নাকি? স্যার না এখানে স্যার, এই জিনিসটা কিসের স্যার আপগ্রেড আপগ্রেড এসে? এসে স্যার হবে না, কারণ আপগ্রেড এসে হইতে হলে ওখানে 50 ওয়ার্ডের মধ্যে হইতে হবে, ওটা 51 দেখাচ্ছে। ক্লিক করে দেখাতে পারেন, ক্লিক করে দেখেন, ওখানে নিচে লেখা আসবে, এই যে এখানে 50 ওয়ার্ড ক্যারেক্টার মধ্যে আছে, কিন্তু ওনাটা 51 দেখাচ্ছে আমারটা। আচ্ছা, তাহলে আপনার সেইভাবে করেন আর কি। আচ্ছা এটা ঠিক আছে। ওই দোকানের পাশে বিকেলে বিকেলে এখন তো লাঞ্চের সময় বন্ধ থাকে, তার ওই দোকানের পাশে একটা ওই দোকানের পাশে একটা বড় ওই নিশ্চয়ই কন্টেন্টটা কাটেন না, নিচে কন্টেন্টটা কাটেন নাই। ওটাতে হয়তো তাহলে মেন প্রবলেম ছিল। হ্যাঁ, তাহলে আমি এখন গিয়ে গিয়ে দেখি। আচ্ছা, এখন সেভ সেভ দিয়ে দেন, টোটালি সেভ দেন। সেভ দিয়ে দিতে হবে। এখন গিগের পেজটা রিলোড দিয়ে দেখেন। হ্যাঁ, এখনো দেখাচ্ছে। এখনো দেখাচ্ছে না?
রিকোয়ারমেন্টসে গিয়ে দেখি তা হয়েছে সব। আচ্ছা ডেসক্রিপশন এখানে সমস্যা নাই, প্রাইসিং এ দেখি তো ওখানে কোনো, একটু নিচে আসেন। আচ্ছা একটু, প্রোডাকশন নিয়ে যাই, প্রোডাকশন পুলিশ প্রোডাকশন নিয়ে যাও না। আচ্ছা একটু নিচে অ্যাডিশনাল অ্যাড করছেন, এক্সট্রা ফাস্ট অ্যাড করছেন, তারপর নিচে এখানে আচ্ছা একটু উপরে আচ্ছা এগুলো তো মোটামুটি সবকিছু ঠিকই দেখাচ্ছে, সমস্যা হওয়ার তো কথা না। করেন আবারও সেভ দিয়ে দেন, দেখা যাক। আচ্ছা এখন আপনার স্যার এখনো দেখাচ্ছে। ওটা থাক, সমস্যা নাই, আমরা তো মোটামুটি আপডেট গুলো করছি, ওটার জন্য সমস্যা হয় না, এটা তো লাইভে আছে, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ সমস্যা নাই, আপাতত এইভাবে থাক, কিছুদিন যাক, তবে দেখা যাক। মানুষের মধ্যে সিস্টেমেরও প্রবলেম থাকে, দেখা যাচ্ছে একটা আপডেট করার পরে সাথে সাথে আপডেট হচ্ছে না, হ্যাঁ, দু একদিন ওয়েট করে দেখেন কি অবস্থা, তারপরে আবার এডিটের অপশনে যে দেখি আমরা ওইরকম কিছু সাজেস্ট দেয় কিনা, ঠিক সেট আছে। অফ করে দিচ্ছি। জি, আর কারো কোনো প্রবলেম আছে? স্যার ওই আমার পেপল পাড়া আমার একটা মেইলের ছবি পাঠিয়েছিলাম আপনাকে, ওর একটা আইডি দেখাচ্ছিল বারবার। আচ্ছা ওইটা একটু দেখান তাহলে। স্যার আমি মেসেজটা সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যালো মেসেজটা, স্যার। হ্যাঁ আমাকে, না না, ওই যে বায়ারকে ও আচ্ছা আচ্ছা এমন হ্যাঁ, কিছু বলি না, আমি জাস্ট হাই থ্যাঙ্কস ফর ইউর এনকোয়ারি, হুম, হুম। কাইন্ডলি টেল মি দিয়ে বলছি যে হাউ মাচ ইউ আর্ন টু বুকমার্কিং অন ইউর ওয়েবসাইট অ্যান্ড আদার্স অন, অর দিয়ে বলছে অর আদার্স, বুঝছে? আচ্ছা হ্যাঁ কি বললেন আবার বলেন শেষেরটা। হাউ মাচ ডু ইউ আর্ন টু বুকমার্কিং অন ইউর ওয়েবসাইট অর আদার্স, এটাই বলছে, আর কিছু বলেন। আচ্ছা দেখা যাক কি দেয় রিপ্লাই। ইউনাইটেড স্টেটের বলতেছে। আচ্ছা দেখা যাক কি রিপ্লাই দেয়। স্যার আমার ওই বুকমার্কিং এর গিকের ইমপ্রেশন দেখতেছে অনেক, আচ্ছা আচ্ছা পিন্টারেস্টে পিন করার পরে আসলে এটা বাড়ছে তাই, দেখলাম। ভেরি তারপর গুড। পিন্টারেস্টেও দেখতেছে অনেক বেশি, ইমপ্রেশনে দেখলাম আচ্ছা যে আচ্ছা একদিনে অনেক বেশি হয়েছে। ভেরি গুড, তাহলে এই যে বায়ার কিন্তু আসলে পাওয়া গেছে এইভাবেই। আচ্ছা আপনি একটা আমার নতুন নতুন হুম, গিগ না, জি, ও কিন্তু মেসেজ এইভাবে, আপনি তো আর মেসেজ রিকোয়েস্ট করেননি কাউকে, তো আর কিছু মেসেজ দেননি, আমি কোনো বায়ার রিকোয়েস্টই পাঠাইনি। তাহলে দেখছেন এইটা কিন্তু এই বায়ারটা পাইছেন আপনি সম্পূর্ণ পিন্টারেস্টের বদৌলতে। ইমপ্রেশনও অনেক বেশি হ্যাঁ তো রেগুলার আপনারা প্রত্যেকটা গিগের কত এগেনস্টে, আপনি ইমপ্রেশন কত যাচ্ছে আপু? দাঁড়ান আমি আরেকবার চেক করি। স্যার ইমপ্রেশনটা মানেটা কি যেন বলছিলাম, ভুলে গেছিলাম। ইমপ্রেশন হচ্ছে আপনার ওভারঅল, এইটা আসলে একরকম ভিউ বলা যায় এখানকার ইমপ্রেশন যেটা। আচ্ছা আচ্ছা, মানে আমার গিগটা ভিউ হয়েছে হুম হুম আর ক্লিকটা হয়েছে, মানে গিগটা ক্লিক করা হয়েছে। হুম হুম। ইমপ্রেশন সোশ্যাল বুকমার্কিং হচ্ছে 597। বাহ একেবারে নিউ ইয়েতে তো এগুলা রেয়ার। আর এটা আমি আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেও এত হয়নি, হঠাৎ করে এটাতেই যতটা হয়েছে আর কি। বুঝতে পারছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে হচ্ছে 226 মনে হয়, আর ক্লিক করছে মাত্র 5টা। আচ্ছা আচ্ছা
কিন্তু এর চাইতে সোশ্যাল বুকমার্কিং এ সবচেয়ে বেশি পোস্ট। আপনি এখন কন্টিনিউয়াসলি প্রতিদিন 5টা থেকে 10টা করে পিন করবেন হচ্ছে প্রত্যেকটা গিগের জন্য, তার বোর্ডে, হ্যাঁ, নাম দিয়ে দিয়ে বোর্ড তো করাই আছে, ওই বোর্ড ওয়াইজ যেটা দেখাইছে। এখন আবার অনেকে বলতেছে যে সেম জিনিস বারবার লেখাটা কেমন জানি না, এটা বলতেছিল মানে দু একজন না, পিন্টারেস্টে তো সমস্যা নাই। মানে সেম জিনিস যে বারবার দিচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না? না না, এটা তো কোনো সমস্যাই নেই, পিন্টারেস্টে এগুলো কোনো সমস্যা নেই, আপনি এভাবে কন্টিনিউ করতে পারবেন। টাইটেলটা ঠিক রাখেন, ভেতরে ডেসক্রিপশন দরকার হলে চেঞ্জ করতে পারেন বা কম করে দিলেন, হ্যাঁ, কিন্তু আমি টাইটেল তো কিওয়ার্ড গুলা বেছে বেছে দিছি, মানে কিওয়ার্ড গুলা আচ্ছা যেটা মূল কিওয়ার্ড ওটাই ইউজ করছে আর কি। এভাবে ইউজ করে করে আলাদা আলাদা করে দিছি, এমনি ডিফারেন্ট ডিফারেন্ট করে দিছি। বুঝতে পারছি। স্যার জি বলেন। আমার স্যার ইউটিউব এসইওটা দেখলাম হচ্ছে আজকে ইমপ্রেশন অনেক বেশি স্যার, 882। তাই না? কিন্তু স্যার এটা তো স্যার এতগুলো ইমপ্রেশন হওয়ার পরে তো কোনো অর্ডার নাই, ও, কিন্তু আর স্যার হতে থাক। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো স্যার ক্লিক হয়েছে 18 বার। আচ্ছা, আর ইউটিউব এসইওতে কতবার ক্লিক হয়েছে? 5 বার। আর এদিকে ফেসবুক পেজটা হয়েছে স্যার 10 বার আর 500 বার। আচ্ছা আচ্ছা, সো ওইভাবে আপনার ওই অ্যাক্টিভ থাকতে কিন্তু স্যার হবে। আমি এখনো পিন্টারেস্টটা করি না, তো মনে হয় ওটা করতে হবে একটু, ওটা করলে একটু বাড়বে। আমি শুধু লিঙ্কডইনটা করতেছি, শুধু অনলি লিঙ্কডইন করার কারণে। বুঝতে পারছি। সো আপনি এরকম সেভারাল প্লেস গুলো যেমন তিনটার মধ্যে আমি 3 দিন মেবি 3 দিন ধরে পিন করতেছি, দেখলাম 143 ইমপ্রেশনে চলে আসছে। তারপর কয়েকজন দেখলাম আমাকে ফলো করতেছে, মান্থলি ভিউয়ার্স, ফলোয়ার্স। লিঙ্কডইনে আপনার ইয়া বাড়াইছেন, এই কানেকশন বাড়াইছেন? না, ওখানেও আমাকে কয়েকজন, ওই যে ইউনাইটেড স্টেটস থেকে আমাকে কয়েকজন নক দিছিল এমনি কথা বলার জন্য। তা আমি যতটা পারছি বলছি, মানে ওনারাও নিজের সম্পর্কে বলছে, আমিও বলছি আর কি। আমার স্যার 500 প্লাস হয়েছে কানেকশন, অনেক কষ্ট করে বাড়াইছি এগুলো। হিউজ ব্যাপার তো, আপনি এই অল্প দিনে অনেক কানেকশন করছেন। জি স্যার, প্রতিদিন স্যার বাড়ি যারা মনে হচ্ছে স্যার মাদক আমার লিমিট করে দিয়েছিল, একদিন দুদিন লিমিট করে দিয়েছে ওরা, এত বেশি পাঠাইছি যে। বুঝতে পারছি। আমার তো এখন মনে হয় 2500 বা এত দিনের প্রোফাইলে। আর আপনার স্যার মতো আমি স্যার বেছে বেছে স্যার কি করছি, ওই হ্যাশট্যাগ দিয়ে হুম, বিজনেস ওনার, তারপরে ইউটিউবার, তারপরে ওগুলোকে পাঠাইছি বাছি বাছি। ভেরি গুড। এই যে আজকে তো লিঙ্কডইন নিয়ে কথা বলবো, তাহলে প্রথম 5 মিনিট আপনি কথা বলবেন, ঠিক আছে? আমি আপনি, কি বলবো স্যার? হ্যাঁ, আপনি এই যে অল্প টাইমে কিভাবে আপনার ফলোয়ারটা বাড়াইছেন একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিয়ে সবার সাথে শেয়ার করবেন। আমি আলামিন ভাইয়ের সাহায্য নিয়ে 5 থেকে 65-তে গেছি। গুড গুড। আমরা চাই যে সবাই আপনারা 500 প্লাসে চলে যাবেন এবং 1000 প্লাসে চলে যাবেন, আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবে সব। আর সবগুলো স্যার আমার সেখানে সবগুলো সিইও স্যার, বিভিন্ন কোম্পানির, একটাও বাংলাদেশি নাই, সবগুলো বাইরের। শুধু বাংলাদেশি, শুধু স্যার আমরা যারা এই ব্যাচে আছি তারাই। বুঝতে পারছি। ভেরি গুড। না আসলে লিঙ্কডইনটা কিন্তু আপনার খুবই প্রফেশনাল হচ্ছে স্যার সোশ্যাল মিডিয়া প্রফেশনালি প্ল্যাটফর্ম। ওরা খুব বেশি ইউজ করে, ওরা মানে বিভিন্ন কোম্পানির সিইও ম্যানেজার বলেন, বাইরের দেশের গুলো, ওরা সবাই বেশি লিঙ্কডইনটা ইউজ করে খুব সেটাই। প্রফেশনালি, এবং অনেক পোস্টও করে অনেক প্রচুর ওরা। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু এই আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর মতো ওইভাবে খুব স্ট্যাটাস গুলো ওইভাবে দেওয়া হয় না, এখানে সব প্রফেশনাল স্ট্যাটাস দেওয়া হয়। প্রফেশনাল স্ট্যাটাস স্যার এখানে সবগুলো। তো এটার মাধ্যমে বেশি পাওয়া আর যায়। ওরা স্যার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে, তো হ্যাশট্যাগটা খুবই কার্যকর এখানে। এক্স্যাক্টলি। আমরা তো হ্যাশট্যাগ রিসার্চ গুলো দেখলাম, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও আমরা ধারণা পেতে পারি। তারপরে আমাদের তো জেনারেল কিছু কিছু টপিক আছে যেগুলো হ্যাশট্যাগ আমরা বুঝি যে এই এই আইটেমের জন্য এই ট্যাগটা অনেক ভালো হতে পারে, তাই না? জি স্যার। এটা তো খুব কমন কনসেপ্ট। আর আলামিন ভাই, আপনার ওই পেজ স্পিড নিয়ে কথা বলার কথা ছিল। স্যার পেজ স্কিপ কোনটা জানো স্যার? পেজ স্পিড, ওই যে আপনার বাড়ানো, মানে আচ্ছা স্যার, ওটা স্যার আমাকে একটু দেখতে হবে স্যার, কারণ আমি একটু অনেকদিন হয়ে গেছে তো। আচ্ছা একটু আমি বুঝতে আমি পারছি। একদিন পর সময় দেবো স্যার, একটু কয়েকদিন সময় দেবো আমাকে, আমি একটু আচ্ছা আপনি ওই ব্যস্ত হয়ে স্যার ওইটা নিয়ে স্যার, দুইটা একটু ঝামেলা চাপ পড়ে যেতেছে কি একটু। তাহলে ভাই আপনি আপনার বললাম স্যার, সামনে একটা পেজের কাজ চলতেছে, আবার ওইটাও চলতেছে তো। আপনি তাহলে সামনের সপ্তাহে ওই ব্যাপার নিয়ে কথা বলবেন। জি স্যার। হুম। তাহলে আমি তো আজকে লিঙ্কডইন শুরু করতে যাচ্ছি, তো তার প্রথমে আপনার এক্সপেরিয়েন্স গুলো একটু শেয়ার করুন। আচ্ছা স্যার, তাহলে আমি লিঙ্কডইনটা ওপেন করে নিতে একটু কাইন্ডলি জি সময় জি, দিবেন। আচ্ছা আপনি লিঙ্কডইন ওপেন করে তারপর শেয়ার দেন।
স্যার দেখা যাচ্ছে? হ্যালো স্যার, হ্যাঁ আলামিন ভাই দেখতে পাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ আপনি শুরু করেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমারটা? দেখতে পাচ্ছি আলামিন ভাই। কিন্তু স্যার আমারটা এই আগে যে একটা অপশন আসতো স্ক্রিন শেয়ার হলে ওটা আসতেছে না কেন বুঝলাম না। ও সব নতুন হয়ে গেছে, আপনি শুরু করেন। আরে স্যার আমি স্যার লিঙ্কডইন তো তেমন হ্যাঁ একটা, আসতেছে, দেখা যাচ্ছে। এটাকে আপনি দেখেন, আপনি চোখ বন্ধ করে দেখেন। তাহলে আমি ঘুমাই যাবো এখন। স্যার শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি আলামিন ভাই। স্যার আমি স্যার লিঙ্কডইনটা স্যার ইউজ করতাম অনেক আগে থেকে স্যার, কিন্তু স্যার কখনো কানেকশন বাড়াই নাই কখনো। এই এখানে আসার পর কানেকশন বাড়াইছি স্যার। আমার আগে কানেকশন ছিল প্রায় 10-15টার মধ্যে ছিল। তো প্রথম স্যার প্রোফাইলটা একটু কোনো রকম সাজানোর চেষ্টা করছি, প্রোফাইলটা একটু দেখাই আমাকে, কিন্তু আগে আমাদের কিছু হয় নাই স্যার, তারপরেও দেখাই। স্যার দেখতে পাচ্ছেন? স্যার জি আলামিন ভাই দেখতে পাচ্ছি আপনি। স্যার স্যার এই যে স্যার, স্যার আমার যে প্রোফাইলটা স্যার, প্রথমে প্রোফাইলটা কোনো রকম সাজানোর চেষ্টা করছি। এখানে মানে একটু মোটামুটি আগামাথা বড়াইছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে এখানের মধ্যে একটা অ্যাবাউট লিখে দিয়েছি সুন্দর করে, এরকম একটা অ্যাবাউট লিখে দিয়েছি। তারপরে আর বাকিগুলো মানে ও কোথায় কি করছে ওগুলো সব লিখে দিয়েছি আগে। ফার্স্ট যে স্কিল গুলো ওখানে তুলে দিয়েছি সুন্দর করে। না ভেরি গুড ভেরি গুড। তারপরে স্যার এখন কানেকশনটা বাড়াইছে মূলত মানে ওই একটু কয়েকটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, তো ওখান থেকে একটা আচ্ছা, তারপর ওখান থেকে দেখলাম যে মানে ওরা হ্যাশট্যাগটা বেশি ইউজ করছে। তো মূলত স্যার আমি মানে আমাদের প্রয়োজন ছিল স্যার বিভিন্ন বড় বড় কোম্পানির লিডাররা, ওগুলো আমাদের টার্গেট ছিল আর কি। তো সেক্ষেত্রে স্যার আমি প্রথমত হ্যাশট্যাগ দিয়ে আপনার কি হচ্ছে ওনার বা সিইও ওসব ওসব দিকে মানে ওসব দিকে কানেকশনগুলো পাঠাইছে। যেরকম দেওয়ার পরে স্যার এই যেরকম পিপল অপশন ক্লিক হ্যালো করলে, স্যার, হ্যাঁ বলেন শুনতেছি। আমার একটা প্রশ্ন ছিল। উনি বলতেছে যে অন্য কেউ অর্ডারটা নিছে, এখন আর ইউ ডুইং সোশ্যাল সিগন্যাল টু? সোশ্যাল সিগন্যাল বলতে কি বুঝাইছে উনি? সোশিয়াল সিগন্যাল হ্যালো, জিজ্ঞেস করেন না, আপনি এক্সপ্লেইন করতে বলেন তাকে। এক্সপ্লেন করতে বলতাম? সোশিয়াল সিগন্যাল বলছে যে, হ্যাঁ আবার কি বলতেছে? আর ইউ ডুইং সোশ্যাল সিগন্যাল টু? আচ্ছা। আপনি বলেন যে হ্যাঁ আমরা আসলে সব ধরনের হাই কোয়ালিটি ডিএপি এর সোশ্যাল বুক মার্কিং সাইট গুলোতে, হ্যাঁ সোশ্যাল সাইট গুলোতে ইয়ে করি, তাই বলে আপনি দুই একটা এক্সাম্পল দিয়ে দেন সোশ্যাল বুক মার্কিং এর। স্যার এখানে তো স্যার ওটা চেঞ্জ করে ফেলছে, ওটা ওই বাইরটা বলতেছে যে সোশ্যাল বুক মার্কেটিংটা আরেকজনকে দিয়ে ফেলছে। হুম তো সোশ্যাল সিগন্যাল এটা প্রয়োজন না কিছু, সোশ্যাল সিগন্যাল প্রয়োজন যে ওটা, এখন ওটা কি জিনিস ওটা তো উনি বুঝতেছে না। পুরো নামটা কি বলছে সে? নিরাপদ বলেন তো। জাস্ট বলছে আর ইউ ডুইং সোশ্যাল সিগন্যাল টু, আর কিছু বলে না। সোশ্যাল সিগন্যালের কথাই বলছে, মানে আমি সোশ্যাল সিগন্যাল নিয়ে করি কিনা, সামাজিক সংযোগ নিয়ে কিছু একটা এই ধরনের। এটা কি বুঝেছে আমি তো এটাই বুঝতেছি না। আপনি বলেন যে আমি সাধারণত হাই ডিএপি এর সোশ্যাল বুক মার্কিং করে থাকি, বাট আই এম নট শিওর হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল সিগন্যাল। হুম ওকে স্যার, এটা বল। আচ্ছা আমি বলতেছি। স্যার
শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ বলেন আলামিন ভাই। স্যার বলছিলাম যে ওখান থেকে স্যার আমাদের কানেকশনটা বাড়াতে হলে প্রথমত আমাদেরকে মানে আমাদের মানে কিছু কোম্পানির সিইও বা ওনার ওদের সাথে কানেকশনটা বাড়াতে হবে। যেন আমরা যে রিলেটেড কাজ করি, যেমন অনেকে আছে স্যার বিভিন্ন কোম্পানির মিডিয়ার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করায় বা সোশ্যাল মিডিয়া বুক মার্কেটিং কাজ করায়। তো সেক্ষেত্রে তাদেরকে কানেকশন রাখতে হবে, কারণ তারা আমাদের সার্ভিসটাকে মানে জানতে পারে সার্ভিসটা সম্বন্ধে। সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন কোম্পানির ওনার বা সিইও কে পাইতে হলে আমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে আমি যদি সিইও দিই, তাহলে এখানে মোটামুটি যদি টার্গেটেড লোকেশন দিয়ে দিই, তাহলে সব দেশের সিইও গুলোকে আমি এখানে পাবো যারা যারা ইউজ করতেছে। সাপোজ এখানে পিপল দিয়ে আমি এখানে পিপল দিলাম, তারপর এখানে আমি লোকেশনটা চেঞ্জ করে দিলাম, মানে একটা স্পেসিফিক লোকেশন দিলাম, ইউনাইটেড স্টেটস, কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া। তাহলে আর কিছু বাড়াইতে পারি। আচ্ছা, দিলাম আমি এটা দেওয়া এগুলো দিয়ে আমি যদি ফিল্টার করে দিই, তাহলে শুধুমাত্র এইসব দেশের যারা কোম্পানির সিইও যারা লিঙ্ক ইউজ করতে তারা আমরা পাবো এখানে, মানে এক হিসেবে ভিআইপি পার্সন, ভিআইপি ইউজার আর কি। যেমন এই যে স্যার এই যে এই লিঙ্কডিনে এই সাইনটা একমাত্র ভিআইপি ইউজারদের এখানে থাকে, আর মানে কেউ প্রিমিয়াম থাকে না। অ্যাকাউন্ট গুলো, প্রিমিয়াম। যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের, আচ্ছা যেমন স্যার যেখানে দেখা যাচ্ছে কয়েকজন এখনো কানেক্টেড পাঠাই নাই, এগুলো পাঠাই দিই আমি সুন্দর করে। আচ্ছা যেমন এটা উনি একজন কো ফাউন্ডার অ্যান্ড সিইও এট ফাঙ্কি অ্যাপ্লিয়েন্স কোম্পানি, যাই হোক উনি কোনো একটা কোম্পানির কো ফাউন্ডার। এরকম অনেক পাওয়া যাবে, আচ্ছা অ্যাভেলেবল পাওয়া যাবে। তো তাদেরকে আমরা যদি আমাদের সাথে কানেক্টন রাখিয়ে দিতে পারি তা ভালো। আরো একটা ভালো হয় কি স্যার, মানে আমরা একটা নোট দিয়ে দিতে পারলে, মনে করেন যে আমরা যে যে সার্ভিসটা প্রোভাইড করি, সাপোজ আমরা কানেকশন পাঠানোর সময় তার কাছে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে। এই যে এখানে একটা নোট লিখে দিলে, সাপোজ যদি আপনি লিখে দেন যে হ্যালো আই এম, আমার একটা নোট রেডি করা আছে আমার থেকে। আচ্ছা, রেডি করাটা দিলেই ভালো হবে। একটা নোট রেডি করা আছে আমার কাছে। আপনি কি প্রত্যেকটা কানেক্টে নোট সেন্ড করছিলেন না? জি স্যার, ম্যাক্সিমামটাই নোট, মানে কয়েকটা সেন্ড সারা, হ্যাঁ হ্যাঁ, মানে বেশিরভাগ সেন্ড করা আছে। আমি আপনাকে না না, দেখাই এটা আসলে খুব ভালো একটা প্র্যাকটিস, এটা অনেক ইফেক্টিভ। কারণ স্যার, আমি আপনাকে দেখাই ওরা তো ভিডিও সাধারণত করে। সবারটা আবার অ্যাকসেপ্ট করবে না, অনেকে আছে, তো সেই হিসাবে নোটগুলো খুব ইফেক্টিভ। স্যার যেরকম একটা নোট মানে আমার গিগে লিঙ্ক শো, সাপোজ আপনি একটা মানুষকে কানেকশন রেজিস্ট্রেশন পাঠাবেন, তখন সুন্দর করে আমি একটা পাঠাই ভালো দেখে, এই যে অ্যান্ড্রু রবিনসন C1 এয়ারসিয়ান কং, লন্ডন, ইউনাইটেড কিংডম আছে, যাই হোক এই ভদ্রলোককে আমি রিকোয়েস্ট পাঠাতে হলে আমি এখানে নোট শো পাঠাই দিব। এই যে আমি একটা নোট লিখে দিলাম সুন্দর করে, যে হ্যালো স্যার, দিস মিস্টার আলামিন, skilled social media manager and marketer, also offering a virtual assistant service, feel free to order or hire me through this link। যাই হোক একটা দিলাম আর কি, এটা বলিস একটু হালকা পাতলা। যাই হোক এটা দিছি, এটা দিয়ে আমি তাকে যদি ডান দিয়ে দিই, তার কাছে আমার কানেকশন রিকোয়েস্ট প্লাস একটা মেসেজ যাবে অটোমেটিক, এক্স্যাক্টলি। জাস্ট এরকম আর কি। এরকম করে দিলে শো বানানটা ভুল হয়েছে। আর যাই হোক সমস্যা নেই, এটা দেখানোর জন্য দিছি, ওটা কপি করে পাঠাইছি আর কি। ওটা পরে ঠিক করে দিব। এরকম করে পাঠিয়ে দিলে কি হবে, যারা রিকোয়েস্ট যাবে তারা অন্তত মানে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তারা করার আগে তারা এই মেসেজটা পেয়ে যাবে। তারা বুঝবে তাদের জন্য কোনো নিড প্রয়োজন থাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আদার্স কোন সেক্টরে, তাহলে আপনাকে তারা হায়ারের চিন্তা ভাবনা করবে। জিনিসটা একদম মানে ইজি একদম বলতে গেলে। তো এখান থেকে মূলত আমার স্যার শুধুমাত্র আমি লিঙ্কডিনে মার্কেটিংটা করছি, কোথাও করি নাই, টুইটার বা ওগুলো কোথাও করি নাই। যেগুলো ইমপ্রেশন সব এখান থেকে আসছে। বুঝতে পারছি। এই যে গিগের ইমপ্রেশন করি স্যার, যেগুলো এগুলো সব লিঙ্কডিনেরই, আদার্স করি না। তাছাড়া আমি লিঙ্কডিন করছি লাস্ট আরো 3 দিন আগে, আমি 3 দিন ধরে কোনো মার্কেটিং করি নাই, বিজি ছিলাম একটু। আচ্ছা, যাক এটা হলো স্যার একটা ট্রিক্স আর কি স্যার, মানে আমাদের ইয়ার কানেকশনটা বাড়ানোর জন্য। প্রতিদিন আপনি মেবি 50 থেকে 60টা কানেকশন বেশি বাড়াতে পারবেন না, মেবি একটা লিমিট আছে। আমি তো জানতাম না, আমি একদিন বাড়াই দিতে আমাকে ব্লক করিয়েছিল। ব্লক বলতে কয়েক ঘন্টার জন্য সাময়িক বন্ধ করিয়েছিল, বলছে যে আপনার কোনো অ্যাকশন করতে পারো না 2 ঘন্টার জন্য, আচ্ছা আচ্ছা। এরকম আর কি। মানে আমি এভারেজে দিই বলছি কানেকশন গুলা না এটার সেটাই, জন্য। আবার প্রত্যেকটা কানেকশনে যদি আবার একটু টাইম করা যায়, তাহলে ওরা আরেকটু বেশি পাঠানো যায়। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি পাঠানো যাবে হ্যাঁ ওটা। হ্যাঁ, তারপর মনে করেন যে স্যার এরকম পাঠা দিলে স্যার আপনাকে মিনিমাম প্রতিদিন আপনি 50টা পাঠান, এর মধ্যে একজন অবশ্যই আপনাকে নক দিবে বা কথা বলে, অবশ্যই অবশ্যই। যেটা জানতে চায় মানে কি কাজ করা হয় না হয় ওটা জানতে চায়। তারপরে এই সেম ওয়েতেই হ্যাশট্যাগ গুলো হ্যাঁ, তারপর ইউজ আপনি আবার করে, কি, তারপর আবার স্যার আবার আপনি এখানে পোস্ট করতে পারবেন খুব সুন্দর করে, আমি আপনাকে দেখাচ্ছি। আর্টিকেল গুলো বেশ, হ্যাঁ, আপনি আপনার গিগটা প্রমোট করতে পারবেন এখানে কিভাবে, খুব সুন্দর করে দেখাই আপনাকে। গেল কোথায়
এই যে আমি লাস্ট একটা এক্সাম 3 দিন আগে একটা কোন করছিলাম আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের। আচ্ছা একটু সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনার ফন্টটা যেমন চেঞ্জ করে দিতে পারেন। ফন্টটা চেঞ্জ করার জন্য কয়েকটা সাইট ইউজ করতে পারবেন। প্রথমত আপনার গিগ লিঙ্কটা দিবেন। আচ্ছা এটা না, এটা নিচেরটা দেখাই। এই যে প্রথমত আপনার গিগ লিঙ্কটা দিবেন, তারপরে মানে ডিরেক্টলি আপনার ইয়েটা দিবেন না, আপনার যে ডিসক্রিপশন না দিয়ে চেঞ্জ করে দিলে ভালো হয়। তারপর আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা সার্ভিস প্রোভাইড করেন, তো আপনি এখানে লিখে দিবেন হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বা এটা কিভাবে কাজ করে, বা কি কি এটা কাজ কি, এরকম একটা তুলে দিবেন আর কি, সুন্দর করে প্রশ্ন উত্তর সহ। তো তুলে দিলে আপনি তারপর নিচে দিয়ে আপনার হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। যারা যারা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে তারা আপনার গিগটা দেখতে পাবে বা আপনার পোস্টটা পাবে তারা। এক্স্যাক্টলি। তো ওইটা আর কি, ওটা দিলে যেমন যেখানে আমার 37টা ভিউ পাইছি আমি এখান থেকে। ওই একটা জিনিস আমি একটু দেখাই, এটা আসলে আর 30টা পাইছি, 38 হয়ে গেছে অলরেডি। আচ্ছা 3 people from Fiverr viewed। আচ্ছা যাই হোক, ওয়ালমার্ট থেকে 2 জন দিছে। আচ্ছা যাই হোক, কি করছে আল্লাহ জানে, কেমনে করছে এগুলো ভিউ জানি না। তার 6 people from have the title founder। আচ্ছা মানে টাইটেল দিয়ে 6 জন পিপল পাইছে আমার এই এটা পোস্ট এটা। তারপরে 2 people viewed your post from ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম। মানে এগুলো আপনি ইন্ডিভিজুয়াল সব শো করবে এখানে, কে কোন জায়গাতে শো করছে, কে কোন জায়গাতে আপনার গিগটা ভিউ করছে, আপনার পোস্টারে ভিউ করছে, এটা কি এক্সাক্ট। মানে এখানে আপনি মানে নিজেটা আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনারটা কে কে ভিউ করতেছে না করতেছে। যেমন আমার হাইস্ট একটা হয়েছিল স্যার, ওটা কই গেল পোস্ট, ওটা কোথায় গেল, ওটা কোথায় গেল। আচ্ছা যাই হোক, ওটা কেন আছে মনে হয়। একটা পোস্ট প্রায় 50 থেকে 60 জনের মতো এটা ভিউ হয়েছে অলরেডি। একজন কথা হয়েছিল একজনের সাথে, ওপরে দিয়ে চলে গেছে। এটা ম্যাচটা নাই এখানে, তাকে দেখাইতাম, অনেক তলে চাপা পড়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে দেখাবো এটা। আর লিঙ্কডইন একটা মার্কেটিং যেটা করা হয়, ওটা ওটা কিভাবে করা হয় একটু ঠিক আসলে জানি না। স্যার শুনতে পাচ্ছেন? স্যার ওই জানতে ছিলাম স্যার, লিঙ্কডইন ইয়েটা স্যার, আমার ফলোয়ার স্যার কম না স্যার, 568 ফলোয়ার আমার। না না, আসলেই ফলোয়ার বলতে ওই যে কানেক্টসে যারা থাকবে এরা কিন্তু হ্যাঁ স্যার, ফলোয়ার যেগুলো হিসেবে। স্যার ওরা সবগুলো বাইরের স্যার, মানে দেশের বলতে হ্যাঁ শুধু হ্যাঁ, আমাদের এই গ্রুপের যারা আছে ওনারাই, আর বাইরে কাউকে রাখি নাই দেশের মধ্যে। আর বুঝতে সবগুলাই পারছি বলতে গেলে বাইরের। বুঝতে পারছি। দেখ আমার পোস্টগুলো গেলে কই, আমার পোস্টগুলো হারাই ফেলছি। স্যার অনেক ভালো, আমার এখানে স্যার অনেক ভালো ভালো পোস্ট পাওয়া যায় এখানে দেখলাম। আচ্ছা যেমন আচ্ছা আমার এই পোস্টটা শুধুমাত্র আমি একটা ওই আপনার ইয়াটা ছিল সম্ভবত মিডিয়ামের পোস্ট, এটা মিডিয়ামের পোস্টটা এখানে করেছিলাম, মানে 41টা ভিউ হয়েছে এখানে। তারপরে এই পোস্টটা 69টা ভিউ পাইছে এটা। তারপর আচ্ছা এটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা যাই হোক, এটা নর্মালি দিয়েছিলাম, যেমন এটা 99টা ভিউ পাইছে এটা, আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এটা। আচ্ছা। আলামিন ভাই, এগুলো হ্যাশট্যাগ দিয়ে করলে স্যার। জি এক স্যার। মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো আলামিন ভাইয়া। হ্যালো। হ্যাঁ জি বলুন। আচ্ছা, আপনার কাছে কি লিঙ্কডইন থেকে জেনিস নামের কারো থেকে মেসেজ আসছিল? কি নাম বলছিলেন? জেনিস। জেনিস? হ্যাঁ। না না, জেনিস আমার ওটা আসলে আমার যেগুলো আসছে এগুলো সবগুলো আমি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে কথা হয়েছিল আর কি। না, আমি এখন ঢুকলাম, ঢুকে দেখি একটা মেসেজ আসছে। তো ওখানে আমি মেসেজটা মানে আগে আমাদের বুঝতেছি না কি আসলে। কি বলছে সে একটু দেখেন ভালো করে পড়ে। পড়ছি, কিন্তু ওখানে বলতেছে যে business around the world are grappling with these challenging times. If hiring is a priority for your business, LinkedIn Jobs can help. আচ্ছা তো আচ্ছা, আমি উনি উনি লিঙ্কডইন জবস নামে একটা অপশন আছে, উনি ওটা মার্কেটিং করার জন্য বলছে আর কি। আচ্ছা এটা সম্ভবত অটোমেটিকলি আসে, এটা দেখতে হবে এটা। আমি মনে যত জানি হয়। একটা অটোমেটিক কয়েকটা মেসেজ আসে এখানে। তারপর নিচে হ্যালো, হ্যাঁ বলেন। কি বলছেন? না বলতেছি যে আপনার লিঙ্কডইন থেকে অনেকগুলো অটোমেটিক মেসেজ আসে,
দেখবেন যে তো ওগুলো হয়তো বা ওইটা লিঙ্কডইন জবস এর জন্য আপনাকে আপনি জবস থেকে এখানে আপনার জবস ব্রাউজ করতে পারবেন। লিঙ্কডইন জব নামে জবস একটা আচ্ছা, অপশন এখানে আছে। লাস্টে একটা লিঙ্ক টেপে দিছে, এখানে বলছে পোস্ট এ জব ফর ফ্রি। জবের জন্য অ্যাপ্লাই করতে বলতেছে, কি অ্যাপ্লাই করে দেন, সমস্যা নেই। ওয়েস্টার্ন এক্সিকিউটিভ অরিজিন লজিস্টিক পুমা গ্রুপ ঢাকা। আরে এগুলো কি জিনিস? ইজি অ্যাপ্লাই স্যার 21 ম্যানেজার জন ডিজিটাল কমার্স। স্ক্রিনশট মারলে ভালো হবে না? হ্যাঁ আলামিন ভাই সহ সবাই যারা আছেন, আলামিন ভাই স্ক্রিন তো শেয়ার ক্লোজ করছেন না? জি স্যার, আমি অফ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে মোটামুটি সবার তো একটা বেসিক ধারণা হয়ে গেল লিঙ্কডইনের যে মানে ক্রাইটেরিয়া গুলো নিয়ে, নাকি? জি স্যার। তাহলে আপনাদের মধ্যে একজন একটু বলেন, তাহলে আমি যাকে বলতে বলি যে আসলে লিঙ্কডইনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারছি, যে যে আলামিন ভাইয়ের যে কিছুক্ষণ কথাবার্তা বললেন তার উপর ভিত্তি করে। হুম। তো তার আগে আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। আমাদের তো দেখতেছি যে বেশ ভালোই পার্টিসিপেন্ট এখন। পার্টিসিপেন্ট 21 দেখতেছি। আজকে হচ্ছে 14।
সবাই পেজ তো দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, ইয়া পাভেল একটু আমাদের বলেন যে আমরা লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে প্রাথমিক পর্যায়ে মার্কেটিং গুলো করতে পারি, মানে আপনার ম্যানুয়ালি যে মার্কেটিং গুলো আমরা করতে পারি। পাভেল শুনতে পাচ্ছেন? পাভেল আমাদের সাথে নেই নাকি? আচ্ছা, হোমেওয়ারা বলেন যে ভিডিও থেকে আমরা কতটুকু বুঝলাম যে আসলে মানে ইয়া দেখে তো আমরা কিভাবে আর কি লিঙ্কডইনটাকে কাজে লাগাতে পারি, মানে প্রাইমারি স্টেপে আমাদের মার্কেটিং পারপাসে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার প্রথম, জি স্যার। আচ্ছা বলেন। জি স্যার, শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছি। জি বলেন তাহলে। স্যার ওনারা প্রথমত আমি নিজেই প্রথমে লিঙ্কডইন দিয়ে শুরু করছিলাম, মানে বাকিগুলা পরে পিন্টারেস্টে পড়ে গেছি। আচ্ছা তবে আমি আলামিন ভাইয়ের মতো এভাবে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করি নাই, এমনিতেই সামনে যাকে পাইছি তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছিলাম এরকম। আচ্ছা আচ্ছা এর আগে থেকে আমার অ্যাকাউন্ট ছিল, কিন্তু আমার পরিচিতদের মধ্যে ছিল শুধু, মানে আমার ক্যাম্পাসে ডিপার্টমেন্টে, তারপর ওনারা যেখানে জব করে মানে সিনিয়র ভাইরা, ওনাদেরকে এভাবে অ্যাড করছিলাম। কিন্তু ওর দেখি যে তেমন কোনো কাজের না বাংলাদেশের গুলা। এখন আলামিন ভাইয়ের কাছ থেকে আইডিয়া পাইছি বিদেশ থেকে বিভিন্ন দেশের গুলাকে পাঠাইতে হবে আর কি। আমি এখন চেষ্টা করতেছি ওই যে আলামিন ভাইয়া যে ইয়াটা দিচ্ছে, মেসেজটা সেট করছিল, মেসেজটা আমি মানে কিভাবে আসে ওটা দেখতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা মেসেজটা মানে নোটস, জি স্যার। ওটা ক্লিয়ার হয়নি এখনো নাকি? নাকি আমি বুঝি নাই যে মানে কি কোন বিষয়টা বললাম? ওই যে কানেকশন রিকোয়েস্টের সাথে যে অটো মেসেজটা দেয়, হ্যাঁ ওটা কি আবার দেখাতে বলছেন, তাই বলছেন? না ওইটা কিভাবে আসে ওইটা দেখতে চাইছিলাম আর কি। কিভাবে আসে নাকি কিভাবে দেয়, কোনটা? মানে ওই অপশনটা কিভাবে আসে, ও এটা কি আচ্ছা আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করলে ও আসবে আচ্ছা, না কি? না 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 না, এই যে এটা হচ্ছে আপনার জাস্ট, আচ্ছা কি জানা একটা মেসেজ দিছে, সবাই কি আওয়াজ ক্লিয়ার আসছে? হ্যাঁ সবাই তো আমরা শুনতে পাচ্ছি, মোটামুটি ক্লিয়ার শুনতে পাচ্ছি। রাসু আপনি একটু আবার দরকার হলে রিএন্টার করেন। হুম, দেখেন কি অবস্থা। আচ্ছা দেখি এই যে মাইক কানেক্ট এসে এদেরকে রিসিভ করে নিই আমি। এখন আমি যখন কানেক্টটা করব, ঠিক আছে, আচ্ছা, আমরা যাই এতে যাই। এতে যাই।
এই যে আমি যখন মাউসের কোনটা লেফট বাটনটাতে ক্লিক করলাম তখন কি হচ্ছে দেখেন, একটা বার আসতেছে আমাকে। আমি ডান করলে জাস্ট কানেক্ট চলে যাবে, আর যদি আমি অ্যাড নোটে ক্লিক করি তাহলে কি হবে, এখানে আমি অ্যাড নোটটা করার জন্য অপশন পাবো। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। ওকে, আমি আর পাঠালাম না এটা, ঠিক আছে। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো লিখে হচ্ছে এখানে জাস্ট ডান করে দিব, ঠিক আছে। আচ্ছা, আর আপনার আর কোনো কোশ্চেন ছিল ওরা? না স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, আমরা এই পর্যন্ত যতটুকু দেখছি এইগুলো নিয়ে কারো কোনো আর কোনো ইনকোয়ারি আছে? সবাই একটু কথা বলি, সবাই তো চুপ একেবারে। না স্যার। না ভাই না স্যার। স্যার জি, নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার আমি আসলে দেখতে পারি না এটা, ওই লিঙ্কে ওই মেসেজ কিভাবে দেই স্যার। আচ্ছা, আমি বুঝতে পারি না, একটু আরেকবার যদি বলেন। স্যার ওই আপনি এখন যে মেসেজ কোত্থেকে করছিলেন ওইটা দেখি নাই স্যার, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে স্যার। ও আচ্ছা, আমি আবার দেখাবো তাই? জি স্যার, একটু করে দেখা দিলে হবে স্যার। আচ্ছা, সমস্যা নাই। এই যে মনে করেন আমি এনাকে হচ্ছে কি একটা রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আমি জাস্ট একটা ক্লিক করব, মানে আমার লেফট অংশ থেকেই মাউসের ক্লিক করলে এই যে অপশনটা পেয়ে যাবো, এই অ্যাড এ নোট, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু লিখে দিতে পারবো। বোঝা গেছে? লিখে দিলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এখানে কিছু আমি লিখলাম, তাহলে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে আমার মেসেজটা দেওয়া মাত্রই আমি এখানে অ্যাক্টিভ চলে আসবে, এই আর কি। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা গেল। আচ্ছা, এখন তাহলে আপনারা যা দেখলেন ওইগুলো আমি একটা কুইক রিভিউ করে এরপরে স্টেপ নিয়ে একটু আলোচনা করব। যেমন হচ্ছে আপনার তাহলে বিষয়টা ছিল কি, যে আমাদের অ্যাকাউন্টটাকে কিন্তু প্রথম শর্ত হচ্ছে অ্যাকাউন্টটাকে খুব প্রফেশনাল করতে হবে। আপনি একটা কানেক্টসও পাঠাবেন না আলটিমেটলি, মানে এটা আমার রিকোয়েস্ট থাকবে যে অ্যাকাউন্টটা আমার 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কিন্তু কোনো কানেক্টস পাঠানোর কাজ শুরু করব না, ঠিক আছে। কারণ এইটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো না, এখানে কিন্তু আমরা যারা টার্গেট করব যাদেরকে, তারা কিন্তু মোটামুটি হাই লেভেলের পার্সন গুলো হবে, হ্যাঁ, বা তারা অনেক প্রফেশনাল হবে, তাদের মেন্টালিটি ওরকম থাকবে। সো আমরা আমাদের প্রোফাইলটাকে চাইবো যতটা পারি কি করতে, আপডেটেড রেখে তারপরে আমাদের অ্যাক্টিভিটিস গুলো চালাইতে। আমরা যত সুন্দরভাবে স্যার পারি, সবাই দেখে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা যত সুন্দরভাবে পারি আমাদের প্রথম ইমপ্রেশনটা ক্রিয়েট করার সিস্টেম ওয়েটা কোনটা, যে আমাদের কিন্তু এই যে অ্যাট্রাকটিভ একটা কি বলে এটাকে কভার কি কভার পেজটা থাকতে হবে, হ্যাঁ, লিঙ্কডইনে। সেখানে আপনি কি কাজ করেন না করেন এগুলো নিয়ে বা সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি কিন্তু এখানে খুব সুন্দর একটা ভিউ ফুটে তুলতে পারেন। তারপরে অবশ্যই একটা প্রফেশনাল পিকচার দিবেন, এখানে কোনো ইমোশনাল টাইপ পিকচার অথবা কোনো হ্যাঁ লোগো টাইপ, বা হ্যাঁ কোম্পানি হলে তো লোগো টাইপ দিতে পারেন, তবে নিজের পার্সোনাল। জি একটু একটু আমাকে একটু হেল্প করতে স্যার। আসলে আমি একটা জিনিস চাচ্ছিলাম আর কি, মানে ওটা ডিস্টার্ব করলাম আপনাকে স্যার। ওই না না একটা ওই কত একটা ওদিন একটা ওয়েবসাইট দেখলেন স্যার, মান্থলি ভিজিটর সার্চ করে, ওটা একটু আমাকে যদি বলতেন কোন ওয়েবসাইট। আচ্ছা, মানে মান্থলি ভিজিটর না? ভিজিটর, হ্যাঁ হ্যাঁ, মান্থলি ভিজিটর চেক করে যে মান্থলি ভিজিটর আমি কি বলছিলাম আর একটু স্পেসিফিক ভাবে বলেন তো। স্যার মান্থলি হোক আর ডেইলি হোক ওটা কিভাবে দেখবো সেটা? স্যার মান্থলি ভিজিটরটা স্যার চেক করে একটা ওয়েবসাইট দেখালেন যে আমাদেরকে, মানে একটা ও আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটের, হ্যাঁ এটা তো গুগল অ্যানালাইটিক না, মানে স্যার গুগল অ্যানালিটিক্স স্যার ওটা পারফেক্টলি পাচ্ছি না আমি আসলে। স্যার লিংকডইন থেকে কিভাবে দেখে যে প্রত্যেকদিন কে দেখতেছে না দেখতেছে, বা মান্থলি? আচ্ছা, লিংকডইন থেকে ওটা তো ট্র্যাক করতে হবে না আপনি, না ওইটা তো আলাদা, ওইটা আলাদা, ওইটা আলাদা। আমি এটা বলতেছি ওয়েবসাইট, ওটা ওয়েবসাইট। ও আচ্ছা, ওয়েবসাইটের ভিজিটর। আচ্ছা আমি দেখি একটু, আমি কেমন বলছিলাম কি মান্থলি আমার
একটু লাগবে একটু আমার একটু স্যার। আচ্ছা, ওয়েবসাইট ভিজিটর না? ওই কয়েকটা স্যার কয়েকটা ওই অ্যাফিলিয়েট সাইট চেক করতেছি তো মানে ওটার জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যালেক্সা র্যাঙ্কের এটা? না, আমি একটু দেখি সিমিলার। আমি মনে হয় এরকম কিছু বলছি না, বলি নাই মনে হচ্ছে আমার। তবে আমি একটু সার্চ দিয়ে আপনাকে জানাচ্ছি, আমি জাস্ট এক মিনিট, যে এটা কিছু পাওয়া যায় কিনা। অনেক সাইট থাকে ওইগুলো থেকে স্যার পাওয়া স্যার যায়। স্যার স্যার অ্যালেক্সা র্যাঙ্কটা কি জন্য জানো স্যার? ভুলে গেছিলাম। অ্যালেক্সা র্যাঙ্কটা কেমন জানি? অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে আপনার ওই একটা র্যাঙ্কিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি, হ্যাঁ, যে এই সাইটের অবস্থানটা কেমন। যে সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক যত কম, সেই সাইটের ভিজিটর বা হচ্ছে সেই ইয়েটা সব থেকে বেশি। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। যেমন অ্যালেক্সা র্যাঙ্কে যদি আমি দেই google.com, ঠিক আছে, .com, স্যার স্যার অ্যালেক্সা র্যাঙ্কের কি স্যার এটা কি পেইড নাকি স্যার এটা? না না, এটা আপনি এইটুকু তো সহজেই পাবেন। আচ্ছা আচ্ছা। এখানে স্যার কি দেওয়া আছে? সার্চ ট্রাফিক দিস সাইট 0.4%। দেখছেন, দিস সাইট র্যাঙ্কস হচ্ছে 1। গ্লোবাল ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ও মারে। আচ্ছা, এখন আমি এটা এখন facebook.com লিখি, হ্যাঁ, স্যার facebook.com। স্যার এখানে কি করছেন একটু বলবেন? আমার নেট প্রবলেম হয়েছিল, সেজন্য বুঝিনি জিনিসটা। আচ্ছা, আমি বলতেছি। দেখেন ফেসবুকের র্যাঙ্ক কত? 4। তার মানে আমি কি বলছিলাম, যে যার র্যাঙ্ক যত কম, যার র্যাঙ্ক যত কম তার তার ট্রাফিক বেশি। ভিজিটর তত বেশি। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তো স্যার এখন ট্রাফিক কত ওটার একটা ইয়ে থাকে স্যার, যেমন 2 মিলিয়ন 10 মিলিয়ন ওরকম হিসাব থাকে না স্যার? ওটার হিসাবটা কোথা থেকে পাওয়া যাবে একটু আমার জানলে ভালো হতো। আচ্ছা, ওইটা হচ্ছে ডেইলি ট্রাফিকের বিভিন্ন সাইট দেখছি আমি। তাহলে একটু আমি দেখি ওয়েবসাইট। সেমরার দিকে চেক করা যায় ওগুলো? সেমরার দিয়ে না, মনে হয় এটা করা যাবে। আমি থামেন, জি জি বলুন। বলছেন স্যার সেমরার দিয়ে কি চেক করা যায়? না, সেমরাস দিয়ে ডেইলি ট্রাফিকের ব্যাপারটা নাই। না, ডেইলি বা মান্থলি। আচ্ছা, মান্থলি মনে হয় আছে। মান্থলি মানে আপনি ওভারঅল ট্রাফিক পাবেন, যে এত ট্রাফিক টোটাল ট্রাফিক পাবেন, বা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, ওই যে সেকশনে আছে। ওর ভাগ করা থাকবে না? না না, আমি তাহলে আপনাকে আপনি একটা সাইট দেন, যে সাইটটা দেখতে চাচ্ছেন। স্যার নরমালি একটা সাইট যে কোনো সাইট দেখান না স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার আমি একটা সাইট দিচ্ছি স্যার আপনাকে, full.com। আচ্ছা, একটা ওই টেক্সট করে দিলে আমি ওটা ওখানে। হ্যাঁ স্যার, আমি টেক্সট করে পাঠাইছি স্যার, একটু এক সেকেন্ড। আচ্ছা তো pibilica.com এর স্যার আমি পাঠাইছি স্যার। এটা full.com। পিপিলিকা নিয়ে কি বলছেন? তো সেটাও দেখতে পারেন। আচ্ছা, full.com। সেমরাসে যায় না কেন?
আমি আসলে মোবাইল ডাটাতে তো এই জন্য নেট অনেক স্লো আজকে, ইলেকট্রিসিটি এখনো আসে নাই, এই জন্য প্রবলেম আছে। তাহলে স্যার তো বেশিক্ষণ চলবে না। এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 35 মিনিট থাকতে পারবো। আর স্যার হ্যাঁ, স্যার এটা 18 মিলিয়নটা এটা কি সার্চ ট্রাফিক, অর্গানিক সার্চ ট্রাফিক? এগুলো অর্গানিক, আর পেইড ও হচ্ছে। স্যার 47 মিলিয়ন ব্যাকলিংক। হ্যাঁ হ্যাঁ। ও কি বলে এতগুলো ব্যাকলিংক কেমনে স্যার, কেমনে কি করছে? বোঝেন তাহলে। 47 মিলিয়ন ব্যাকলিংক স্যার, যে ব্যাপার স্যার, কি বলেন স্যার? হাই হাই। অথরিটি স্কোর মানে কি স্যার? অথরিটি স্কোর ওই ডোমেন অথরিটি ডিএ 77 ডিএ। আচ্ছা আচ্ছা, ভালো তো। ও ও ও ও এটা কি কম্পিটিটর নাকি স্যার? কোনটা বলছি, এই সাইটটা কি কম্পিটিটর তাই বলতেছি। স্যার? দিস এটা কম্পিটিটর স্যার, এটা অ্যাফিলিয়েট সাইট স্যার। এটা এইসব সাইটের সাথে কম্পিটিশন করার থেকে ভাই নিজে লোকাল না স্যার, বিজনেস করা ভালো। স্যার কম্পিটিবল স্যার, মানে এরা মানে স্যার কয়েকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে মানে এদিকে প্রথম পাইছি, কয়েকটা প্রথম সারির ওয়েবসাইটকে চেক করতেছিলাম আর কি, আর ওরা ওভারঅল কিভাবে কি করে মানে র্যাঙ্কে আসছে। বুঝতে পারছি। এই দেখেন টপ অর্গানিক কিওয়ার্ডস, টপ অর্গানিক কিওয়ার্ডস কত কিওয়ার্ডে র্যাঙ্ক করা দেখছেন? জি স্টক, ডো জোন্স, রোকু স্টক, টেসলা স্টক, নেটফ্লিক্স স্টক। না না, এরকম দেখছেন স্যার 11 লাখ। হ্যাঁ আমি সেটাই বলছি, এত এত মিলিয়ন ব্যাকলিংক তো এমনি না, এক একটা কিওয়ার্ডের আন্ডারে দেখা যাচ্ছে শত শত ব্যাকলিংক করে রাখছে। আবে স্যার এগুলো কি স্যার? এটা তো মানুষ না, অন্য কিছু। 47 মিলিয়ন ব্যাকলিংক স্যার, এটা কিভাবে কি? এইগুলো মনে করেন ওই যে এই যমুনা গ্রুপের কথাই বলি, এখন সিও তো মারা গেল তাই না, চেয়ারম্যান? নাইলে হয় না রাজিউন। হ্যাঁ শুনছেন তো? মারা গেছে। জি স্যার শুনছি, বলি না হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। তো ওনার কি বিজনেসের প্রসারতা দেখছেন? কোন সেক্টরে বাকি রাখছে সে? মানে টিভিতে শুরু করে সবকিছু হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ টিভি, তারপরে তো নিউজ পেপারও আছে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন তো এই ওনার হচ্ছে সেই ক্যাটাগরির লোক, কোনো কিছু বাকি রাখে নাই। স্যার স্যার ওনার ট্রাফিকটা মূলত কোন দেশে ছিল একটু বেশি দেখি তো? এটা হচ্ছে 2 মিলিয়ন আছে হচ্ছে আপনার ইউএস এর। নিচে পাওয়া যাবে এটা। ও বাপরে, ইউএস এর ট্রাফিক 2 মিলিয়ন। হ্যাঁ তারপরে কানাডার আছে, হ্যাঁ এত কে, আর হচ্ছে ইউকে এর আছে, তারপরে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার আছে। ইন্ডিয়ারও স্যার আছে, ইন্ডিয়ারও স্যার প্রায় 1 লাখের মতো। এরকম আর কি। বাঙালি নাই কেন এখানে? হ্যাঁ বাঙালি তো নাই এখানে। বাঙালি থাকবে এখানে, টপ গুলো দিছে, টপ গুলো সব দেশেরই তো বিভিন্ন আছে। স্যার স্যার এখানে বাউন্স রেট দেখছেন স্যার? বাউন্স রেট কিন্তু হাই কিন্তু দেখছেন? স্যার কিসের সাইট?
এটা ওই আলামিন ভাই একটা সাইটের কথা বলছিল যে ওটার কি অবস্থা জানার জন্য, তো ওইটা আমরা স্যার একটু দেখছি। স্যার ওদের বাউন্স রেটটা দেখেন, স্যার বাউন্স রেটটা দেখেন 72.49। বাউন্স রেটটা কোথায় দেখছেন? স্যার এই যে আপনার এই ডোমেন অথরিটির নিচে একটা দেখেন, ওই বক্সটার নিচে, এঙ্গেজ ম্যাট্রিক্সের নিচের লাইন। আচ্ছা থামেন একটু দেখি। এঙ্গেজ ম্যাট্রিক্সের একটু নিচে পেজ ভিউ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শুনতে পাচ্ছেন আমার কথা? ম্যাট্রিক্সের নিচের লাইনটা দেখেন, পেজ ভিজিটস 1.8k। জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই আমার হঠাৎ করে ফোন আসছিল তো এই জন্য আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আমরা আবার যাচ্ছি ওখানে, স্যার একটু ওয়েট। ছিলাম হচ্ছে ইয়াতে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় যে বললেন? স্যার এই যে আপনার ওই যে উপরে বক্সটা আছে, যে আপনার ডোমেন অথরিটির নিচে একটা বক্সের নিচে দেখেন স্যার দুটো লাইন আছে, এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স, পেজ ভিজিটস, ওখানে তার বাউন্স রেটটা আছে দেখেন কাইন্ডলি। হ্যাঁ আমি দেখছি, বাউন্স রেট দেখলাম 72.4। স্যার স্যার এত বেশি এদের বাউন্স রেট, চলে কেমনে এরা? ওই যে ভিজিটর বেশি তো, ভিজিটর একবার এসে পায়ের ধুলা দিলেই মনে করেন ওরা সাকসেস। অনেক বেশি ভিজিটর না, অবস্থা একেবারে ইয়া। কারণ এত ভিজিটরকে তো ওরা হচ্ছে আপনার ইয়ে করতে পারবে না, এত ভিজিটরের 100% মন রক্ষা করা কঠিন না। জি স্যার অবশ্যই স্যার, এত ভিজিটর মনে করা অবশ্যই কঠিন ব্যাপার এটা। দেখেন এখানে আমি কি দেখলাম যে আমরা কত মিলিয়ন 18 মিলিয়ন স্যার অর্গানিক ট্রাফিক। অর্গানিক, আর ওই অর্গানিক ছাড়া না হিসেব করলে তার বেশি হবে। আচ্ছা পেইডের কথা বাদ দিলাম, মনে করো অর্গানিক 18 মিলিয়নের মধ্যে আপনার 70% যদি বাদ দেন, পেইড যদি সার্চ ট্রাফিকটা, স্যার পেইড সার্চ ট্রাফিকটা কি? পেইড সার্চ ট্রাফিক বলতে হচ্ছে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাড আছে বা অন্যান্য ভাবে পে করে ওরা এই ট্রাফিক গুলো নিছে তাদের সাইডের জন্য। ও বাপরে স্যার। আর অর্গানিক এগুলো হচ্ছে আপনার র‍্যাঙ্কের মাধ্যমে, হ্যাঁ, বা হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করে ওই ব্যাকলিংকে ক্লিক করে যে ইয়েগুলো আসছে এখানে, ঠিক আছে। 48 মিলিয়ন ব্যাকলিংক স্যার, চিন্তা করা যায়। আচ্ছা এই দেখেন, আপনি দেখেন 18 মিলিয়নের মধ্যে যদি 70% বাদ দিলাম, 30%ও যদি তাদের পেজ ভিউ করে, আর দরকার আছে? 30% কত হবে? 5 মিলিয়ন মেবি স্যার, 5 মিলিয়ন মেবি। হ্যাঁ 18 50 হচ্ছে 9 তার 50 মনে করেন, হ্যাঁ ওই যে 5 হবে এরকম স্যার, 5 এর কাছাকাছি বা প্লাস মাইনাস 5 হবে। তো এটা তো দেখেন বোঝেন অবস্থা। আচ্ছা তাহলে আলম ভাই এখানে আমি আর টাইম ইয়ে না করি, কারণ আমার তো থ্যাংক ইউ স্যার দেখানোর জন্য। ওকে সমস্যা না, সবার মোটামুটি তো টার্মগুলো সম্পর্কে একটু ধারণা হচ্ছে, ভালোই হচ্ছে, এগুলো খারাপ না। এখন বিষয় যেটা, যে লিঙ্কডইনে ওখানে ছিলাম, আমার মানে চার্জও বেশি নাই, এই জন্য খুব ফাস্ট একটু বলে নেবো, তারপরে হয়তো মোবাইলে থাকতে পারবো, আপনাদেরই কথাবার্তা বলতে হবে, আমি কারো একজন স্ক্রিন শেয়ার করে দেখতে হবে আর কি। তো এখানে ছিলাম, হ্যাঁ এখানে আমি যেটা বললাম যে হ্যাঁ আমার প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা ডেকোরেশন হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিঙ্কডইনের ব্যাপারটা আমরা একটু এক্সট্রা ভাবে গুরুত্ব দেবো, আমাদের প্রোফাইলটার বিষয়ে সবগুলোকে আমরা রাখবো, কারণ প্রোফাইলের প্রতি গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নাই। তো সেই ইয়েতে আপনার এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে এসে আপনার নেম থেকে শুরু করে যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলোর প্রত্যেকটা সত্যতা রেখে কাজ করার চেষ্টা করতে হবে। বিশেষ করে নেমটা আমরা অনেক সময় যে বিভিন্ন নেম ইউজ করি না সোশ্যাল মিডিয়াতে, তো আমরা বিভিন্ন নেম ইউজ করতে অভ্যস্ত, এখানে আমরা আমাদের পিওর নেম গুলো ইউজ করতেছি। তারপরে এখানে যেমন আলামিন ভাই দিয়েছে, যে কি দিয়েছেন যেন আলামিন ভাই, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এরকম কিছু না, স্যার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট ফাইবার। আচ্ছা, তো আমরা ওই রকম একটা ইয়ে দিয়ে ওইটা হাইলাইট করতে পারি। তারপরে আপনার যত লোকাল মার্কেটে যত কাজ করছেন না করছেন এগুলো সব কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। আর অ্যাবাউট
খুব সুন্দরভাবে একটা অ্যাবাউটে ইয়ে করতে হবে। স্যার কিছুদিন আগে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা বলছে যে মানে জবের জন্য পারফেক্ট না, এই ধরনের একটা নোটিফিকেশন আসছিল আমার কাছে। তো আমি পরে ডিজিটাল মার্কেটিং অ্যাড ফাইবারটা না দিয়ে হ্যাঁ স্পেশালিস্টটা কেটে দিছি, জাস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে অ্যাড ফাইবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাড ফাইবার কোথায় লিখছেন? এই উপরেই? হ্যাঁ আচ্ছা, অ্যাড ফাইবার স্যার মানে তো এটা তো একটা স্যার লেখা লাগে না স্যার, একটা স্যার অটোমেটিক চলে না, আসে এখানে। সেটাই তো, এটা তো অটোমেটিক আসবে। অ্যাড যদি লেখেন তাহলে জিনিসটা হবে না। তাহলে স্যার এটা আসবে না, একটা লেখা হ্যাঁ, লাগে না, একটা অটোমেটিক চলে আসে। আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এইটুকু লিখবেন, তারপরে কোথায় ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ওই ফর্মে যখন ফিল আপ করবেন সেটাকে আপনার অ্যাড দিয়ে দেখাবে যে আপনি অমুক জায়গাতে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আছেন। ঠিক আছে? ও আচ্ছা, তাইলে ওই জন্য মনে হয় আমাকে নোটিফিকেশনটা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছিল। হ্যাঁ, আপনি শুধু অ্যাডটা দিবেন না, তাহলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এক মিনিট, আমি ইয়ে করতেছি, আমার ইলেকট্রিসিটি আসলো, আমি ওটা এর সাথে অ্যাডজাস্ট করি। সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে জি নিগার স্যার। নিগার নিগার বুঝছেন তাহলে বিষয়টা নাকি? জি বুঝতে পারছি। ওকে। স্যার আমি ওনাকে লাস্ট মেসেজ করছি, আপনি যেটা বলছেন এটা হুম আর কিছু বলে নাই। ব্যাপারটা হয়েছে কি, আমি ওই টাইমে মানে 11টা পর্যন্ত, মানে 9টা থেকে 11টা, 11:30 পর্যন্ত আমি অনলাইনেই ছিলাম, হুম হুম। মানে ফাইবারেই কাজ করছি, ঘাটাঘাটি করছি। তো পরে হয়েছে কি, যে আমি 11:30টার দিকে মানে উঠছি কাজের জন্য, ওই টাইমে উনি নক দিছে, আর আমি বুঝতেই পারিনি মানে। আচ্ছা, এই যে অনেকে অলমোস্ট আপনারা উনি নক দিছে, আর ওই টাইমেই মনে হয় উনি অন্য কাউকে নক দিয়ে বুঝতে হইতে পারছি, পারে। এগুলা হয়, এমন অনেকে একটু হুম। আর্জেন্ট থাকে, নিয়ে নেয়, ওইটা লাখেরও ব্যাপার। দেখা যাচ্ছে যে একদিন পরে যোগাযোগ করে অনেক সময় কাজ পাওয়া যাচ্ছে, আবার অনেক সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো আমাদের মানে সবটুকু ইফিসিয়েন্সিটা ইউজ করতে। তবে বায়ারটা খুবই ভালো, আমি ওনার প্রোফাইলটা ঘেটে দেখছি, মানে অন্যান্য ইয়াগুলা ফিডব্যাক দিছে না, হুম হুম। যে ওখানে লিখছে যে উনি খুবই ভালো একজন ইয়া, ওনার সাথে 2017 সাল থেকে কাজ করতেছে। বুঝছি বুঝছি, ওনার সাথে তাহলে কাজ করতে পারলে একটা অনগোয়িং একটা রিলেশন হয়তো গড়ে উঠতো। যাক, ব্যাপার না, ওনার অনেক সময় বিজি থাকে, দ্যাটস এমন হয়। দেখেন, অনেকে আপনারা বললেন না, কে জানো যে প্রোফাইল ভিউ করলে কিভাবে দেখা যায়, এই দেখেন নোটিফিকেশনে চলে আসছে যে সাদিয়া সুলতানা এন্ড টু আদার্স ভিউড ইওর প্রোফাইল। এখন কারা ভিউ করছে এখান থেকে কিন্তু দেখতে পারবে, কতক্ষণ আগে ভিউ করছে দেখা যাবে, যে 13 মিনিট আগে সাদিয়া সুলতানা, তারপরে উম্মে ওয়ারা একদিন, এগুলো আগে। কোথেকে দেখছেন? একটু করে যাইতেন যদি আমার জন্য এই ভালো যে হতো। নোটিফিকেশনে নোটিফিকেশন আসবেন, নোটিফিকেশনে আসলে ওটা দেখা যাবে, যখন দেখবে কেউ তখনই নোটিফিকেশন আসবে, আদারওয়াইজ না। ঠিক আছে? ওকে। দেখলে ওটা, প্রোফাইল থেকেও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার। এই প্রোফাইল থেকেও দেখা যায় না? আচ্ছা একেবারে প্রোফাইলে ঢুকলে ভিউ প্রোফাইল দিলে নিচে আসে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা মোটামুটি গেল। তো আমি যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এই ডেকোরেশনটা ইম্পর্টেন্ট। আপনি অ্যাবাউট আছে খুব সুন্দরভাবে, মানে সব ধরনের স্কিল নিয়ে মানে ডিটেলস আলোচনা করবেন, আপনি ইন্টারেস্ট নিয়ে খুব প্রফেশনাল ভাবে লিখলেন। লেখার পরে আপনার এডুকেশন, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোনো যদি ট্রেনিং থাকে, এবং আপনার যে এক্সপিরিয়েন্স গুলো দিচ্ছেন ওখানে কিন্তু আবার রোল থাকে যে আপনি কি কি কাজ করছেন ওখানে, ওইগুলো খুব সুন্দরভাবে বলবেন, আপনি ওখানে উপস্থাপন করবেন। ঠিক আছে? ওভারঅল দেখবেন যে এখান থেকে ভালো একটা মানে একটা প্রোফাইল ক্রিয়েট করলেন। দেন হচ্ছে আলামিন ভাই এই যে সার্চ দেওয়ার ব্যাপারগুলো ম্যাক্সিমাম মানে কভার করে ফেলছে, আমি ওই ব্যাপারে আর কিছু বলতে হবে না, আশা করি আপনারা তো সবাই বুঝছেন।
তবে এখানে আরেকটা বিষয় আমরা চেষ্টা করব যে ডিজিটাল মার্কেটার, হ্যাঁ ডিজিটাল মার্কেটারদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে এখানে বলতেছে এই যে লোকেশন, যেমন আমরা মনে করি ইউনাইটেড স্টেটস এর ডিজিটাল মার্কেটারদের আমরা চাইলে কিন্তু কোম্পানির নাম দিয়েও সার্চ করতে পারি কোনো পার্সন। তো আমরা ওটা না করে ইউনাইটেড স্টেটস ফার্স্ট আর সেকেন্ড, থার্ড আমাদের দরকার নাই, আমরা চাইলে শুধু ফার্স্ট দিয়েও ইয়ে করতে পারি। তো আমরা কিন্তু এই যে ডিজিটাল মার্কেটারদের খুঁজতেছি, তো এদের সাথে আমরা চাইলে এখানে দেখেন 85টা রেজাল্ট পাইছি, তাই না? এত আহামরি কিছু না। তো এই 85টা রেজাল্ট যারা আছে এদেরকে যদি এই যে আলামিন ভাই যেটা বললো যে নোট ইউজ করে আমরা যদি সেন্ড করি, দেখেন আমার যে ক্লায়েন্ট, আমি যার আন্ডারে এখন কাজ করতেছি, সে কিন্তু সে তার কোম্পানির নামের সাথে সে সিও লেখে নাই, যদিও সে সিও, সে কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে কাজ করতেছে, সে তাই বুঝাই লিখছে। দেখেন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এই যে দিয়ে এটা দিয়ে রাখছে, আলটিমেটলি কোম্পানিটা তার, বুঝতে পারলাম? সো আমরা সিও বা এদের সাথে তো কন্ট্যাক্ট করবোই, দেন ডিজিটাল মার্কেটারদের সাথে করব। মনে করেন তার কোনো কোম্পানি নাই, ওয়েল, বাট সে যদি খুব ভালো লেভেলের মার্কেটার হয়, তার বিভিন্ন এজেন্সি থাকতে পারে, টিম থাকতে পারে, সো এখানে কাজ করার একটা অপরচুনিটি আসবে। বোঝা গেল? স্যার সবার নামের পাশে সেকেন্ড থার্ড এটা কিসের? সেকেন্ড থার্ড এগুলা লিঙ্কডইনের একটা ক্রাইটেরিয়া, যে কারোটা ফার্স্ট, কারোটা সেকেন্ড, কারোটা থার্ড এরকম থাকে। আর কারোটার শেষে হইতে দেখবেন আইএন একটা চিহ্ন থাকবে, আলামিন ভাই যেটা এই যে এরকম একটা চিহ্ন থাকবে, যেটা দিয়ে বোঝায় এটা প্রিমিয়াম আর কি। সো আমরা এই যে এইগুলো দেখে আমরা কিন্তু কানেক্ট রিকোয়েস্ট গুলো পাঠাবো। তাই শুধু ডিজিটাল মার্কেটারই না, আমরা আরো কি দেবো দেখেন, আমরা হচ্ছে এসইও দিলাম, এসইও স্পেশালি সেম ইউনাইটেড স্টেটস এর, তারপরে আমরা এসএমএম দেব, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটার দেব, এরকম বিভিন্ন ইয়ে করে আমরা এদের সাথে যদি অ্যাড হয়ে নেই, তাহলে যেটা করব দেখবো যে যে প্রোফাইলটা যত ইনরিচ, মনে করেন যে হ্যাঁ ডিজিটাল মার্কেটার কোনো একজন খুব বেশি ইনরিচ, যেমন হচ্ছে একজন প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার দেখলাম এই যিনি, হ্যাঁ তারপরে এটা হচ্ছে ম্যাক্সিমাম সব সেকেন্ড। তো আচ্ছা তো দেখেন এনার আবার নিজেদের কিন্তু কানেক্টস আছে, এগুলো মনে আমরা দেখতে পাচ্ছি না নাকি, বুঝছেন? আচ্ছা আমি একটু ওয়েট করি যে ফলোয়ারদের কি সি অল দেখি, তো অ্যাক্টিভিটি গুলো আমরা হয়তো দেখতে পারবো। অ্যাক্টিভিটি গুলো যে দেখতেছি এখানে এসে কারা লাইক করতেছে, কারা কি করতেছে, এখান থেকে আর প্রোফাইল গুলো পাবো। বোঝাতে পারলাম বিষয়টা? সবাই বুঝছি বিষয়টা? জি স্যার। এই অ্যাক্টিভিটি স্যার একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। স্যার এখানে যে অনেক ফেসবুকের মধ্যে তো আমরা দেখা যায় কি মানে সবাইকে কানেক্ট করি না, কারণ দেখা যায় কোনটা ভালো কোনটা খারাপ এই ধরনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এখানে যে আমরা সবগুলাকে কানেক্ট করতেছি ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? আমরা তো সব যে আসলে কানেক্ট করছি ব্যাপারটা তা না, আমরা ইউনাইটেড স্টেট প্রথমে সিলেক্ট করছি, তারপরে ওইরকম না সিলেক্ট করছি। ওইটার মধ্যে আর কি ও যে কোনটা? যাদেরকে কানেক্ট করতেছি ওখানে কি কোনো সমস্যা হবে মানে ও আচ্ছা আচ্ছা, না না এটা তো আপনার আর ওই রকম সমস্যার কোনো হয় না, খুব বেশি হলে একটা মেসেজ দিতে পারে, যদি আপনার মনে হয় যে আপনি তার সাথে আর কন্টিনিউ করবেন না, একটা ব্লক দিয়ে দিলেন, শেষ, আর তো কিছু না। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আপনি তো এখানে কোনো না পার্সোনাল আমার মাথায় আসতেছিল যে কি রে এতগুলোকে আমি কানেক্ট করতেছি যদি কোনো মানে সমস্যা হয়, কারণ জানি না তো কোনো কিছু। না 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 ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখানে আমি আগেই বললাম যে এটা কিন্তু আমাদের পার্সোনাল সেই রকম গসিপ বা হচ্ছে পিকচার টিকচার শেয়ারিং কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা আমাদের প্রফেশনাল। সো আমরা ধরে নেব যে সবাই প্রফেশনাল, এরপরেও তো সব জায়গাতেই কম বেশি সব ধরনের লোকজন থাকে, সেরকম যদি কোনো আলামত পান, হ্যাঁ তো শুরু থেকেই আর কি সেটা আপনি নিরাপদে চলে যাবেন, ব্যাস এটুকুই, আর কিছু। জি স্যার। ওকে আচ্ছা,
তো এটা গেল। এরপরে তো আমি যেটা বললাম যে হ্যাঁ এরকম দেখবেন যে পোস্টগুলো অনেক এঙ্গেজমেন্ট হয়েছে বা দেখেন ভিউ হয়েছে অনেক, তারপরে কমেন্টস, হ্যাঁ কমেন্টস থেকে দেখেন কমেন্টস করছে কারা, তো কমেন্ট যারা করছে এরা কিন্তু লাইক দেওয়ার থেকে বেশি ইফেক্টিভ কমেন্টস। তো আমরা প্রথমের দিকে এসব পজিশনে যারা কমেন্টস করছে তাদের প্রোফাইলগুলো দেখে আমরা চাইলে তাদের সাথে অ্যাড হতে পারি। স্যার আমরা যে ওনার প্রোফাইল থেকে এত কিছু বের করতেছি, ওনার কাছে তো নোটিফিকেশন গেছে। ওনার কাছে নোটিফিকেশন একটাই গেছে যে তার প্রোফাইলটা আমরা ভিজিট করছি, এছাড়া তো আর কিছু নোটিফিকেশন যাচ্ছে না। আর যদি তাকে একটা কানেক্ট রিকোয়েস্ট দেন তো সেটা এটা গেছে, এছাড়া তো আর যাচ্ছে না। আর এক প্রোফাইলে আমরা বারবার ঢুকবো না, তাহলে কি হবে দেখা যাচ্ছে যে এখন ইনার প্রোফাইল ঢুকে ইনার প্রোফাইলের যা কাজ আপনি একবারে শেষ করবেন, মনে হয় এখন শেষ করে চলে গেলেন, আবার দুদিন পর ঢুকলেন, তো বারবার ঢুকবেন, একবার করে নোটিফিকেশন যাবে যে তার প্রোফাইল ভিজিট করলাম আমি। বুঝছেন বিষয়টা? তো আমি যেহেতু তার প্রোফাইলটা ভিজিট করে ফেলছি, হ্যাঁ তো আমি চাবো যে একটা রিকোয়েস্ট তাকে ইয়ে করতে পাঠাইতে, একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাই দিলাম এই আর কি। আমি নর্মালি দিলাম, কোনো কোর্স টোর্স দিলাম না, আমার প্রোফাইল তো অনেক সেট আপ আছে, এসে দেখে যদি ভালো লাগে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আবার যখন আপনি সেম ক্যাটাগরি প্রোফাইল ভিজিট করবেন তাহলে দেখবেন আপনাকে আবার সাজেস্ট করবে, মোটামুটি ইনফ্লুয়েন্সারদের সাজেস্ট করবে, হ্যাঁ এদের প্রোফাইলে আপনি যে ফলো করে রাখতে পারেন, এদের প্রোফাইলে যে ফলো করে রাখতে পারেন। দ্যাট মিনস যে ওয়েবসাইটে যেমন এই যে এটা কিন্তু সেই মাপের একজন মানুষ, যদি অরিজিনাল ছবি হয়, ঠিক আছে সেই লেভেলের মোটিভেশন স্পিকার সম্ভবত, এনাকে আমি চিনি। ইভেন সব থেকে মজার বিষয় হচ্ছে এনার ভিএ হিসাবে আমার কাজ করার একটা অপরচুনিটি আসছিল, বাট আমি একটু আমার নিজের বোকামির কারণে ওইটা আমি হারাইছি। বুঝছেন, এই যে তিনি কিন্তু অনেক বড় একজন মোটিভেশন স্পিকার আর কি। তো ইনফো ওয়েবসাইট, আচ্ছা এই যে ফলোইং করার পরে আবার ডাইরেক্ট দেখবেন কোনো কোনোটা কানেক্ট রিকোয়েস্ট নাই, তো মোরে অপশনে যে কিন্তু আপনি তাকে মেসেজ দিতে পারবেন। মেসেজ অবশ্যই দিতে পারবেন যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, আমাদের যেহেতু প্রিমিয়াম না ফ্রি অ্যাকাউন্ট, সো আমরা পারবো না, আমরা হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট দিতে পারবো, দিয়ে রাখলাম just। আচ্ছা ওকে, তাহলে মোটামুটি যে ওই একটা বিষয় যে স্যার প্রোফাইল, ওনার কতগুলা ফলোয়ার? হ্যাঁ সেটাই তো, উনি তো অনেক মানে বললাম তো যে মোটিভেশন স্পিকার, পিছনে অ্যাওয়ার্ড কি দিছে, মোটিভেশন মূলক কথাবার্তা বলতে আমি শিওর না, যাই হোক। তো তাহলে এটাই ছিল আর কি বেসিক, ঠিক আছে, যে মোটামুটি এগুলো সম্পর্কে জানা। ওকে,
এটাই ছিল আর কি মোটামুটি বেসিক লেভেলের ব্যাপারগুলো। এরপরে আমরা চাইলে কিন্তু লিঙ্কডইনে আমাদের বিভিন্ন পেজ খুলতে পারি, এটা আমরা সবাই জানি। মানে ফেসবুকে আমরা যেমন পেজ খুলতে পারি, আমরা কিন্তু হ্যাঁ স্যার। লিঙ্কডইনেও কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন পেজ খুলতে পারি। যেমন হচ্ছে এই যে আপনার এখানে এটা তো আমার নিজের প্রোফাইল, আমরা এই ওয়ার্ক অপশন থেকে কিন্তু এখান থেকে চাইলে পেজ খুলতে পারি। যেমন এখানে বলছে যে পোস্টে জব, এখানে আমরা জব পোস্ট করতে পারি, লার্নিং বিভিন্ন কিছু শেখা, ইনসাইটস ভিউ গুলো দেখতে পারি, অ্যাডভার্টাইজ, ফাইন্ড লিডস, আমরা লিড গুলো খুঁজতে পারি। এর মধ্যে অনেক কিছু পাবো আমরা, যেগুলো হচ্ছে মানে পেইড বা হচ্ছে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া করবে না। তো এমন করে যে ক্রিয়েট এ কোম্পানি পেজ আমরা কিন্তু চাইলে খুলতে পারি, ঠিক আছে। সো মনে করেন এখন আমি যখন পেজ খুলবো তখন কি স্মল বিজনেস যে ফিউয়ার দেন এত এমপ্লয়িজ, তারপরে এখানে বলছে মিডিয়াম টু লার্জ বিজনেস, তো হ্যাঁ শোকেস আপ, তো এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে। এইগুলো হচ্ছে মোটামুটি তো আমি তাহলে একটা পেজ, মনে করেন এখন তো বিজনেস হতে হয় আর কি, আমাদের তো বিজনেস নাই। মনে করেন আপনারা যারা আছেন আর আমি মিলে যদি অনলাইনে যদি কোনো আমরা করি, কি বলে ওটাকে, কোনো এজেন্সি মূলক যদি করে ফার্ম করে যদি আমরা সার্ভিস দিতে চাই, তাহলে তো একটা কিছু করতে হবে। সেই হিসাবে মনে করেন একটা পেজ ক্রিয়েট করলাম, তাহলে আপনারা কতজন, 20-22 জন, তাহলে 23 জন হবে আমাদের কোম্পানি ফিগার, ঠিক আছে। তো নেম, পেজের নেম, মনে করেন আমি এর আগে একটা করছি, যে চিন্তা করছিলাম যে একটা সাইডের নাম দেবো যে আউটসোর্সিং ফরএভার, ঠিক আছে। তো এগুলো করে জাস্ট আপনাদের দেখাই দিয়ে একটা প্র্যাকটিক্যাল জিনিসও হোক, আর আমাদের একটা অ্যাসেট থেকে যাক, ঠিক আছে। আউটসোর্সিং ফরএভার, আউটসোর্সিং ফরএভার দিয়ে আমার সেই কত 13 সাল নাকি 14 সালে মনে হয় আমি একটা ব্লগ সাইটও করছিলাম, হ্যাঁ, যে একটা এরকম রিলেটেড আইটি ফার্ম বা এরকম কিছু দেওয়ার জন্য, মানে ওরকম চিন্তা ভাবনা ছিল এক সময়। তাহলে দেখেন এই যে কোম্পানির ইউআরএলটা এমন হবে, ঠিক আছে, আউটসোর্সিং ফরএভার। তো ওয়েবসাইট আসলে আউটসোর্সিং ফরএভারের আউটসোর্সিং ঠিক ছিল। আচ্ছা, ওয়েবসাইটে এখন আপাতত আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটটা আমি ইউজ করতে পারি। পার্সোনাল ওয়েবসাইটটা ইউজ করতে পারি। তো আমার সিকিউর বলতেছে আমি যদি দিলাম কোম্পানি ডিটেলস, এটা কি ধরনের কোম্পানি, কোম্পানি ডিটেলস থেকে আমরা সিলেক্ট করব। অনলাইন বেস যেহেতু ইন্টারনেট দিয়ে দিলাম। আর কোম্পানির সাইজ এখানে আমরা মোটামুটি 11 থেকে 50 এরকম রাখি। আর হচ্ছে কোম্পানির টাইপ সেলফ এমপ্লয়েড দিয়ে দিই। হ্যাঁ, তারপরে লোগো আপাতত নেই, সো আমরা এখন দিচ্ছি না। এই যে 300 ভেরিফাই দিয়ে ট্যাগ লাইন এটা, ঠিক আছে। কি আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও, এসএমএম, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, ইটিসি দিয়ে দিলাম, আর সাথে কন্টেন্ট রাইটিং দিতে হবে। কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, দিলাম। তো জাস্ট এই যে ক্রিয়েট পেজ হয়ে গেল। এই যে আমাদের কিন্তু একটা পেজ হয়ে গেল। এখানে আমাদের এখন কি লাগবে, কভার পেজ দিতে হবে, একটা লোগো দিতে হবে, হ্যাঁ, তারপরে ভিজিট ওয়েবসাইট। এই যে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে অটোমেটিক এই যে আমাদের এই সাইডে চলে যাবে, ঠিক আছে, ভিজিট ওয়েবসাইটে। তো এখানে কন্টাক্ট আস দিয়ে রাখি আমরা, ভিজিট ওয়েবসাইট না দিয়ে, মানে আমরা এখানে যে বাটনটা দেবো, বাটনের নেমটা যা দেবো ওটা চলে আসবে। ওকে ওকে, কন্টাক্ট আস থাকবে যে এইভাবে আর কি। সেভ দিলাম। এই যে লোকেশন, লোগো, ডেসক্রিপশন, আমরা এগুলো চাইলে অ্যাড করতে পারবো পরবর্তীতে। তো এইরকম আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আমরা লিঙ্কডইনে আমাদের বিজনেসগুলোকে আবার প্রমোট করতে পারি, ঠিক আছে। তবে লিঙ্কডইনে আসলে যে কস্টিং, অ্যাডের কস্ট, আমি বেশ কিছু ভিডিও থেকে ধারণা পাইছি মানে ইতিপূর্বে, যে ওরা বলতেছে যে এখানে পার ক্লিক হিসাবে কাউন্ট করে, পার ক্লিকে ওরা প্রায় $1.50 কাছাকাছি কেটে নেয়, ঠিক আছে। সো একজন তার এক এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে $80 সে একটা অ্যাড ক্যাম্পেইন করে সেখান থেকে কত অ্যারাউন্ড 60 নাকি বলছিল 40 সামথিং এরকম সে ক্লিক পাইছে, ঠিক আছে, তার ওই লিঙ্ক বা হচ্ছে তার যে সার্ভিসটা ছিল। সো এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। তবে লিঙ্কডইন হচ্ছে কি স্পেসিফিক ভাবে আপনি একদম পার্সন টু পার্সন হচ্ছে এইভাবে ইয়ে করা যায়, মানে মার্কেটিংটা করা যায়, বা ওইভাবে আমরা চাইলে ইয়েটা শেয়ার করতে পারি। তো এই পেজটা আমি আরেকটু ডেভেলপ করে নিই, একদিন আপনার লিঙ্কডইনে অ্যাড দেওয়ার ব্যাপারটা একটু আমরা দেখব, ঠিক আছে। এখন জাস্ট আমরা ক্রিয়েশন এবং এর বেসিক পার্টগুলো তো ক্লিয়ার হয়েছি না? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, মোটামুটি বোঝা যাচ্ছে তো না বিষয়গুলো? জি জি স্যার। আচ্ছা আচ্ছা। এই যে এখানেও দেখেন ওই অ্যানালাইটিক্স আছে, কিন্তু আমরা চাইলে ভিজিটরস, আপডেট ফলোয়ার্স এগুলো দেখতে পারবো। তো সো এগুলা ইয়ে করে নেবো, সমস্যা নাই। আর এখন আমি একটা ব্রেক দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, ব্রেকের পরে আমি স্যার অবশ্যই কয়টা পর্যন্ত হবে ক্লাস? ক্লাস তো 6টা পর্যন্ত আপনাদের টাইম শিডিউল। আজকে একটু কষ্ট করে স্যার থাকেন, আগামী দিন থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। জি বলেন। ব্রেকটা আসরের নামাজের সময় দিলে হবে না? আসল নামাজটা কয়টায় হতে পারে আপনাদের ওখানে? এই তো 5টার দিকে আর কি। 7:40 স্যার আজান দেয়। আচ্ছা স্যার আচ্ছা, জি বলেন। স্যার ওই যে পুরান পাসওয়ার্ড দিয়ে কেন আমি করতে পারি না স্যার, জুমে বলেন অ্যাড হতে পারি না স্যার। একটু আবার যদি বলেন, বুঝি নাই আমি। পুরান পাসওয়ার্ড দিয়ে জুমে অ্যাড হতে পারি না স্যার। না না, পুরোনটা দিয়ে পারবেন না, নতুন লিংক দিছি আমরা। আচ্ছা শুধু আজকের ক্লাসের জি স্যার। জন্য, আবার আগামী দিন থেকে সব পুরান লিঙ্কেই পাবেন, ঠিক আছে। ওইটা 30 জুন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ওই লিঙ্কটা। 30 জুনের পরে আমি আবার নতুন, জি সরি স্যার। জুলাই আর এরপরে আমি আবার নতুন লিঙ্ক দেবো আপনাদের। তো এই হচ্ছে অবস্থা। আর
তো আমরা লিঙ্কডইনটা মোটামুটি দেখলাম। আর তাহলে আপনার আজান হয় হচ্ছে কততে বললেন? 4:40 স্যার। 4:30 দিকে আর কি, 30-40 দিকে হয়। আচ্ছা 30 দিকে হবে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি এরকম। হ্যাঁ 4:30 থেকে স্যার 5টা পর্যন্ত। হ্যাঁ, আজকে একটু বেশি ব্রেক দেবো, আমার আজকে শরীরও ভালো না। স্যার আমার আবার নাস্তা করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আধা ঘন্টা আজকে ব্রেক থাকবে, ওই আপনার 4:30 থেকে 5টা পর্যন্ত ব্রেক থাকবে। আচ্ছা, আজকের টপিকে আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো কোয়ারা। ঠিক আছে, কোয়ারা নিয়ে তো অলরেডি আমরা আলোচনা করছি, তাই না? এখন অনেক কিছু টপিকই আপনারা দেখবেন যে কিছু পরিচিত থাকবে, ফ্যামিলিয়ার হবে, কারণ আমি আমাদের প্রয়োজনে বা ওই যে আপনাদের গিগ প্রমোশনের স্বার্থে অনেক কিছু কিন্তু আগে অনেক কিছুটা শেয়ার করে ফেলছি। এখন জাস্ট এগুলো রিভাইজ হবে, বা কারোর কোনো প্রবলেম থাকলে দেখলাম, বা ছোটখাটো আর একটু দেখলাম অ্যাডভান্সলি। এই হ্যালো স্যার। জি বলো। স্যার, মিডিয়ামে কি মানে স্টোরি পাবলিশ করার লিমিটেশন থাকে? মিডিয়ামে আসলে যে আমার খুব নলেজ আছে বিষয়টা তা না। আমি কেন, এমন কোন লিমিট নিয়ে কি কথা বলছে ওরা আপনি যখন পোস্ট করতে স্যার গেছেন? উপরে আসছে দেখলাম, মানে আমার এই মাসে আর আরেকটা বাকি আছে, মানে আমি তো 2টা করছি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা স্টোরি ফ্রিতে করতে পারবো, যদি আনলিমিটেড চাই তাহলে আমাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হবে। আচ্ছা তাহলে তাই হয়তো হবে, কারণ মিডিয়াম কিন্তু অনেক পাওয়ারফুল একটা সাইট, দেখলাম ওর ডিএপিএ যথেষ্ট ভালো এবং র্যাঙ্কও হয় ওখান থেকে। সো খুব হাই কোয়ালিটির। আমরা মাসে মনে হয় তাহলে আপনি 2টা করছেন আর একটা দেন, আপনি 3টা করে মনে হয় প্রতি মাসে দিতে পারবেন নাকি ফ্রিতে? জি স্যার, ওটাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই পার গিগে একটা একটা করে দিতে পারলেই আনাফ। দেখা যাচ্ছে এই মাসে 3টা দিলেন, বাকি মাসে 3টা, 6টা গিগেরটা 6টা শেয়ার হয়ে যাবে, এরকম আর কি। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আর এটা তো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো আপনি যদি 10টা জিমেল ব্যবহার করেন, মানে 10টা অ্যাকাউন্ট, তাহলে 30টা করে ফেলতে পারছেন। সো 30টা ব্যাকলিঙ্ক মানে বিশাল ব্যাপার মিডিয়ামের মতো জায়গা থেকে, তাই না? জি স্যার। সো এরকম আর কি, কোনো সমস্যা হবে না। আর তাহলে আমি একটু কোয়ারা সম্পর্কে যাই। কোয়ারা নিয়ে বলেন তো, কারো কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা? স্যার, কোয়ারাতে ধরেন আমি যখন এমন কোনো অ্যাসাইনমেন্টের কোনো প্রয়োজন হয় বা কোশ্চেন জানতে ওখানে গেলে পাওয়া যায়। ভেরি গুড। আর কেউ? আর কেউ কোয়ারা সম্পর্কে কিছু বলবেন? বলেন। সাউন্ডটা অনেক কানে লাগতেছে, কি বলতেছেন একটু যদি ঠিক করেন। স্যার আমার ইয়ারফোন আছে একটু ছোট তো স্যার। আচ্ছা আচ্ছা, স্যামসাং এর, ওই জন্য স্যার। এখন হচ্ছে স্যার? জি এখন ঠিক আছে। স্যার আমরা যখন স্যার এক্সাম দিতাম তখন স্যার কিছু কোয়েশ্চেন ছিল যে স্যার মনে করেন ওগুলো স্যার আমরা কম বুঝছি, ওগুলো স্যার আমরা যখন নেটে সার্চ করতাম তখন স্যার কোয়ারাটাতে আপনা আপনি মানে ইয়া হয়ে যেত, মানে কোয়ারা আপনাদের অ্যানসার গুলো নিয়ে সামনে দাঁড়াই পড়তো না? জি জি জি, আচ্ছা কোয়ারা অনেক হেল্প করছে, অনেক হেল্পফুল আসলে। এটা সবসময় একুরেট হয় না। হ্যাঁ, আর যদিও হয় না কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায়, কারণ এখানে তো এগুলো আসলে অ্যাকচুয়াল যে ওইটাও না, এখানে এক একগুলো আনসার এক একজনে সাবমিট করে, ওই জন্যই সমস্যাটা হয় স্যার। এমনি স্যার মোটামুটি ধারণা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কোয়ারা আসলে আছে, আমি আর 2-1 একটু শুনি। আর বাকিদের কি মতামত বলেন তো, যারা একটু বলতে যাচ্ছেন কোয়ারা নিয়ে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে? জি বলেন। স্যার কোরাতে আমরা যে কোনো কোশ্চেন পোস্ট করতে পারি, যে কোনো কোশ্চেনের আনসারটা পাওয়া যায়, অনেক রকম আনসারটা আমরা পেতে পারি সহজে। আচ্ছা, ভেরি গুড। অনেকটাই কভার হয়ে গেছে বুঝছেন, একজন করে যা বলছেন না মোটামুটি শেষ। আর কেউ কিছু বলবেন?
কেউ নিজের থেকে একটু বলেন, আমি বারবার বলছি বলে এক একজন বলছেন, ব্যাপারটা তা না। মানে আপনাদেরই তো ক্লাস, আপনাদের পার্টিসিপেশনটাই বেশি ইম্পর্টেন্ট। যার যা অভিব্যক্তি আছে শেয়ার করবেন। পরের মধ্যে আমরা আমাদের লিংক শেয়ার করে ব্যাকলিংকও পেতে পারি। এই যে এতক্ষণে মনে করেন বিজনেস রিলেটেড কথাবার্তা আসা শুরু হয়েছে। স্যার বিজনেস রিলেটেড মানে সাইডা সাইডা আসলে স্যার মানে প্র্যাকটিক্যালি স্যার কোয়ারাতে কখনো স্যার করি নাই, সেই জন্য স্যার আচ্ছা এটা আচ্ছা, খেয়াল ছিল না। না না না, আমি বললাম যে আলামিন ভাই স্যার যে এতক্ষণ সবাই যা এক্সপিরিয়েন্স দিছিল ওরা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? জি আর আপনার এক্সপিরিয়েন্সটা হয়ে গেল মানে বিজনেস রিলেটেড, আচ্ছা মানে চিন্তা ভাবনা রিলেটেড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? স্যার না ঠিক আছে, আমি এরকমই চাচ্ছি যে আস্তে আস্তে আমরা সামনের দিকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আচ্ছা, অনেকে অনেক কিছু বলছি, এখন বিষয়টা হচ্ছে কোরা কি জিনিস। কোরা আর কিছুই না, এটাও আপনার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম নাকি? তবে আমরা যেটা করি যে কোনো প্রবলেমে পড়লে যে গুগলকে আস্ক করি, গুগল আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, তো দেখবেন যে ওখানে আমরা যা দিয়ে সার্চ করছি সেম টাইটেল পাচ্ছি। দ্যাট মিন্স ওই প্রবলেমে এর আগে কেউ না কেউ পড়ছে। ওই লেখাটা কিন্তু শুধু আনসার চলে আসছে বিষয়টা তা না, ওরকম একটা কোশ্চেন ছিল যার আনসার আসছে, এটা হলো বিষয়, তাই না বিষয়টা? জি স্যার। যেমন একটু দেখি করার কি অবস্থা। দেখেন কোয়ারার ইয়েতে ঢুকলে এটা আবার বিডি কোয়ারা চলে আসছে, ইংলিশ হলে সুবিধা হবে। দেখেন অপশন গুলো দেখে আমরা ধারণা পেতে পারি, যেমন হোম, হোম থেকে তো আমাদের ধারণা আছে যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হোম আসলে বিভিন্ন কিছু শেয়ারিং এর ব্যাপারগুলো থাকে। আর আনসার, আমরা চাইলে আনসারে যখন ক্লিক করব দেখেন বিভিন্ন কোশ্চেন আমাদের সামনে আছে যার আনসারগুলো আমরা করতে পারি যদি চাই। তো আপনি প্রোফাইল ক্রিয়েটের সময় বেশ কিছু এক্সপার্টিস ব্যাপারগুলো দিতে হয়, তার উপর ডিপেন্ড করে ওরা কিন্তু আপনার বিভিন্ন কোশ্চেনগুলো সামনে রাখে, ঠিক আছে? তো আমি এর আগে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওর ওই ওয়ার্ডপ্রেস থিম, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার থিম ফরেস্ট বা এরকম বিভিন্ন সাইট আছে না? জি স্যার থিম ফার্স্ট হ্যাঁ, এই সাইটগুলো কি করে আপনার ওই যে থিমগুলো যে সেল করা হয় ওখানে ইউজার অ্যাকাউন্ট করে, যারা হচ্ছে থিম সেল করে, ওই রকম সম্ভবত একটা ক্লায়েন্ট ওর মনে হয় বিজনেস ছিল থিম টিমগুলো সেল করা নিয়ে। ও বলছিল যে ওই সাইটের জন্য কিছু ব্যাকলিং করার জন্য। তো আমি ওয়ার্ডপ্রেস সাইটের থিমের বেশ কিছু আনসার করছিলাম যে হ্যাঁ এখানে এই এই থিমের জন্য এই থিমগুলো ভালো হবে, তুমি এই সাইট করতে চাচ্ছ। যেমন অনেকে বলে যে আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট করতে চাচ্ছি, তো কোন থিমটা ভালো হবে? কেউ বলছে আমি হেলথ রিলেটেড হেলথ ব্লগ করব, তো এটার জন্য ভালো থিম কোনটা হবে সাজেস্ট করো। কেউ বলে যে আমি টেকনোলজি বেসড করব, হ্যাঁ আমাকে সাজেস্ট করো কোন থিমটা ভালো হবে। তো ওই ক্লায়েন্টের আমি দেখলাম বেশ কিছু, প্রায় ওরকম 10-12 ক্রাইটেরিয়ার উপরে থিম ছিল তৈরি করা। ওই যে যেটা দেখতে চাইতো তার জন্য সেই লিঙ্কটা দিয়ে দিতাম, ঠিক আছে? কেউ ব্লগ, কেউ
কোম্পানিকে, ওই যে বিভিন্ন এগুলো, তো ওইগুলো বারবার করে কমেন্ট করায়, ওখান থেকে বেশ কিছু 50-55টা মতো মনে হয় আনসার করছিলাম। তো ওইটার জন্য দেখেন আমাকে এখন পর্যন্ত সাজেস্ট করে যে ওয়ার্ডপ্রেসের কার কি থিম লাগবে, এগুলো রিকোয়েস্ট আসলে মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন আমাকে দিয়ে দেয়। যেমন এই যে মোড়ে গেলে কিন্তু আমি আরো দেখতে পারবো যে আমার সাজেস্ট কোশ্চেন গুলো কি কি দিচ্ছে। তারপর অ্যান্ড্রয়েড প্লাগইন মানে ওই রিলেটেড কিছু দিবে। হ্যাঁ, আর আপনি কিসের লিংক দিতেন? ওটা তো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিছিল, ওই সার্ভিসটা, এটা আচ্ছা কাজের জন্য আর কি, যে আপনাকে ওরকম দিবে। আপনার সাপোজ যদি কোনো ক্লায়েন্ট কন্ট্যাক্ট করে যে হ্যাঁ আপনার কোয়ারাতে কিছু ব্যাকলিঙ্ক করে দিতে হবে কমেন্ট করে, তখন আপনি কি করবেন, তখন আপনাকে ওই একটা রিটার্ন কিছু লেখা দিয়ে দিতে পারে, অথবা সাইড লিঙ্ক দিয়ে বললো যে এখান থেকে সাইটটা নিয়ে তুমি আইডিয়া নাও, নিয়ে তুমি যেভাবে ভালো ওইভাবে লেখো। আচ্ছা বোঝা গেছে? জি স্যার। বিষয়টা এমন। আচ্ছা, তো ওই রকম দেখেন আমাকে এখন ওইগুলো বা ওই রিলেটেড জিনিসগুলো সাজেস্ট করা শুরু করছে। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট বলল যে কি কোম্পানি হতে পারে, মনে করেন এসইও সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, এসইও সার্ভিস ইন USA. Is there any company offering local SEO service in the USA? দেখছেন এই যে আপনাকে বিভিন্ন কোশ্চেন দিচ্ছে, তো আপনার ক্লায়েন্টের কি, ওরা লোকালি ইউএসএ তে কি করে, এসইও সার্ভিস অথবা লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করে। এরা বললো যে আমাকে একটু প্রমোট করে দাও, বা আমাকে কোয়ারাতে তুমি 100টা কমেন্ট করে দাও, এই জন্য কত নিবা। আপনি হয়তো বললেন যে হ্যাঁ আপনি 100টা কমেন্টসে সেখানে আপনি $30 নিবেন বা $20 নিবেন। তো এখন 100টা কমেন্টস কিন্তু আপনি সাথে সাথে করে দিতে পারছেন, বিষয়টা তা না। বুঝা গেছে? আপনি যদি ওই একই লিঙ্ক বা একই টেক্সট বারবার বারবার করে বিভিন্ন ইয়েতে অ্যান্সার করেন বা কমেন্ট করেন, এতে ওরা আবার ব্লক করে দিবে। অ্যাট টাইম আমি দেখছি খুব ভালোভাবে করলে আপনি 4-5টা করে করা বেটার, ঠিক আছে, তাও এর মাঝে আপনি 4-5 মিনিট করে গ্যাপ রাখতে পারেন। স্যার আর্টিকেল যদি চেঞ্জ করে দিই? আর্টিকেল চেঞ্জ করলেও লিঙ্ক সেম থাকবে, ঝামেলা করে। আমি দেখছি ওই প্রবলেম হয়েছে। প্রথমের দিকে আমি 8-10টাও দিছি, এরপরে দেখি যে রিমুভ করা শুরু করছে, আর লিঙ্ক আর থাকে না, তাহলে তো কমেন্ট করে লাভ নেই। ঠিক আছে, আমি যখন প্রথম কাজ করি একদম ফার্স্ট টাইম, তখন এই নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তো দেখলাম যে আসলে ওরা এইভাবে নিচ্ছে না। তো ক্লায়েন্টের আবার ডেডলাইন ছিল খুব শর্ট, বুঝছেন। আমি এখন 50টা লিঙ্ক কিভাবে করি, পরে আমি 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওরকম অল্প অল্প করে করা শুরু করলাম, করে শেষে ক্লায়েন্টকে লিঙ্ক দিলাম। বেশ ঝামেলায় পড়ে গেছিলাম, তখন আসলে জানতাম না, না হলে আমি টাইমটা একটু বাড়িয়ে নিতাম। এটা বেশ অনেক আগের কথা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এরকম আর কি। তো স্যার আপনার, আপনার এটা ফাইবার অ্যাকাউন্টে গিগের আন্ডারে আসছিল? হ্যাঁ আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার একটা গিগ আছে, বা সোশ্যাল আচ্ছা মিডিয়া ম্যানেজার, ওর আন্ডারে আসছে। কারণ সোশ্যাল মিডিয়ার যত সোশ্যাল মিডিয়ার কাজ আছে ওইটা আমি বুঝাইছি ওখানে। তো এরকম একটা ক্লায়েন্ট বলছিল আর কি। তো তাহলে আমরা দেখলাম যে কোডাটা যে কিভাবে আমরা আসলে কোশ্চেনের আনসার গুলো করে ব্যাকলিঙ্ক করতে পারি, যে আলামিন ভাই যেটা বললো। তো এই এখানে কিন্তু আমি আমার সার্ভিস নিয়ে সার্চ দিলে বা কি খুঁজছি এগুলো সার্চ দিলে আমার কিন্তু কোশ্চেনের প্যাটার্ন দিয়ে দিচ্ছে, অথবা এসইও সার্ভিস প্রোভাইডার ইন ইউএসএ দিয়ে ইজ দেয়ার এনি লোকাল এসইও ইন ইউএসএ আমি দিয়ে যদি এইভাবে সার্চ দিই, দেখি অবস্থাটা। আরো একটু ডিটেল লিখতে হবে।
দেখেন এটা একটা খুব মানে অ্যাড গুলো দেখছেন কত অ্যাড, তো এটা কিন্তু খুব মানে হাই ডিফিকাল্টি একটা কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক বেশি। এই যে কোয়ারা কিন্তু চলে আসছে দেখছেন, আমরা যখন এখানে সাজেস্ট করছি তখন দিছে না ইজ দেয়ার এনি কোম্পানি অফারিং লোকাল এসইও সামথিং, আমি দেখেন এরকম একটা টাইপ দিয়ে লিখছি, এখন দেখেন কোয়ারা কিন্তু ফার্স্ট পেজে আছে। সো কেউ যদি এইভাবে লেখে বা কেউ যদি এইভাবে জানতে চাই, তাহলে কিন্তু আমি যদি এই পজিশনটাতে একটা আমার ক্লায়েন্টের যদি এখানে ইনফরমেশন লিখে রাখি, সাপোজ আমি যে লিখছি, এখন দেখেন অনেকে এই যে এইটা এই কোম্পানি অফার্স লোকাল এসইও সার্ভিস দিয়ে অনেক কিছু লিখছে, তারপর মনে করেন আরেকজন হয়ে লিখছে, এখন যদি আমিও এখানে যদি কোথায় এটার কমেন্ট করি, এই যে আনসারে যে এখানে যদি লিখে রাখতাম, তাহলে আমার ওই ক্লায়েন্টের কোম্পানিটাও কিন্তু এখানে থাকতো। বুঝছেন বিষয়টা? এখন কেউ যদি গুগলে সার্চ দিত, এখন ক্লায়েন্টের কোম্পানি তো গুগলে সার্চ পেতে অনেক টাইম লাগবে, কিন্তু কোয়ারা কি করবে দেখেন, কোয়ারা কিন্তু ঠিকই র্যাঙ্ক হয়ে আছে। তখন এখানে যে ক্লিক করে এখানে পেলেই কেউ যদি এরকম ভিজিট করে, সে কয়েকটা কোম্পানি দেখবে, এর মধ্যে যে কোম্পানি তার ভালো লাগবে তাদের সাথে যে কথা বলবে। বুঝতে পারলাম বিষয়টা? সো কোয়ারা মার্কেটিংটা কত গুরুত্বপূর্ণ দেখছেন, ইফেক্টিভ রেজাল্ট 100%। আর সবথেকে মজার বিষয় কি, এখন যেটা শেয়ার করব এটা শুনলে আরো অবাক হবেন, এই যে কিছু কিছু টুলস আছে যেগুলো আপনার কিওয়ার্ড আইডিয়া দেয়, যে কোয়ারা কোন কিওয়ার্ড গুলোর জন্য গুগলের ফার্স্ট পেজে আছে। বোঝা গেছে আমার এই কথাটা? বুঝলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমরা যদি ধারণা একটা কিওয়ার্ডের যদি চার্ট পেয়ে যাই, মনে করেন এই কিওয়ার্ড গুলোর জন্য কোয়ারা গুগলে ফার্স্ট পেজে আছে, তাহলে ওই কিওয়ার্ড গুলো ইউজ করে করে ফার্স্ট পেজের থেকে ওই কোশ্চেন গুলোকে বের করে করে আমি যদি লিঙ্ক বিল্ডিং করি বা কমেন্টস করি, তাহলে আমি যে সার্ভিসটা দিতে চাচ্ছি সেই সার্ভিসটা মানে সার্ভিস বা সেলস বলেন বা যাই বলেন, এগুলো বৃদ্ধি পেতে আর টাইম লাগবে বেশি? কারণ অলরেডি এগুলো ফার্স্ট পেজে আছেই, আমি জাস্ট ওই খুঁজে খুঁজে বের করে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো গুগলে, এসে দেখবো ফার্স্ট পেজে। যেমন এই যে এরকম একটা কিওয়ার্ড ইউজ করে আমি কি পাইলাম, কোয়ারাকে ফার্স্ট পেজে পাইলাম, কিন্তু আমি কি জানি আর কোন কিওয়ার্ডে কোয়ারা ফার্স্ট পেজে আছে? কিন্তু ওই টুলস দিয়ে আমি জাস্ট লিখবো এসইও সার্ভিস, এসইও সার্ভিস দিলেই ও আমাকে দিবে যে এই 1000টা বা এই 20টা বা এই 50টা কিওয়ার্ডের এগেনস্টে কোয়ারার বিভিন্ন পজিশন মানে পোস্ট গুগলে ফার্স্ট পেজে অবস্থান করছে। ঠিক আছে, এটা সব থেকে মজার বিষয় এবং খুব ট্রিকি একটা বিষয়, খুব ফাস্ট আপনি একটা প্রফিট আনার জন্য। সো কোয়ারা মার্কেটিং এর আসলে কোনোই বিকল্প নাই এই বিষয়টা। তবে আপনাদের যাদের ওই টুলসটা নাই তাদের জন্য একটা টিপস, তারা ওই যে আপনার সার্ভিসটা হয়ে লিখবেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোজ সার্ভিসেস হুইচ আর দ্য বেস্ট ভার্চুয়াল সাপোর্ট সার্ভিস। এই যে এই কোশ্চেনটা আশা করা যায় গুগল র্যাঙ্ক করে আছে। হুইচ ওয়েবসাইট অফার্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, বা এই যে এটা সম্ভবত এই কোশ্চেনটা আমরা একটু সার্চ দিয়ে দেখি। এই যে কোয়ারা আছে দেখছেন ফার্স্ট পেজে। তো যাদের টুলস নাই তারা এই যে এখানে আপনাদের সার্ভিসটার কথা লিখলেই ও কিছু কোশ্চেন সাজেস্ট করবে, ধরে নেওয়া যায় এই কোশ্চেন গুলো গুগলের ফার্স্ট পেজে আছে। বুঝতে পারলাম? তারপর একটু চেক করে নেবেন, নিয়ে এই যে এখন যদি আমি বা আমরা যারা আছি তারা যদি এই কোশ্চেনের এখানে আমাদের ওই মিডিয়ামের লিঙ্কটা যদি দিই, আমরা তো ডাইরেক্ট ইয়ার লিঙ্কটা দিতে পারছি না, পাচ্ছি ফাইবারের লিঙ্ক না। সো আমরা মিডিয়াম অথবা আমাদের পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক যদি এখানে দিই, যেমন আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দিই, পার্সোনাল ওয়েবসাইটে ঢুকলেই তো আমি এখন ফাইবার আপওয়ার্কের লিঙ্ক আপলোড করে রাখছি,
একদম শুরুতেই যে হায়ার মি এখানে এখানে, আর আমি এই কাজ করি। সো এর থেকে মার্কেটিং আর ভালো কিছু হতে পারে বলেন আপনার কাজ পেতে? আপনি ফ্রিতে গুগলের ফার্স্ট পেজে একটা অফার পেয়ে গেলেন, এখানে জাস্ট আপনি দেখেন এখানে মাত্র 14টা আনসার, তো যে কেউ দেখবে তার 14 আপনি আনসার করলে হবে 15টা আনসার, তো এই 15টা আনসার দেখতে কারোর কোনো সমস্যা হবে বলেন? টাইম থাকবে না? গুগলে যদি কেউ সার্চ দেয় আর এসে যদি এরকম সার্ভিসগুলো দেখে, তো এখান থেকে 14 জন হয়তো করে রাখছে, তো 14 জনের মধ্যে আপনি খুব সুন্দরভাবে লিখে রাখলেন বা আপনি ডেকোরেশন করে রাখলেন, এর মধ্যে একজনের কিন্তু কাজ করার প্রবাবিলিটি বেড়ে গেল। আর সাধারণত খুব বড় ধরনের ক্লায়েন্টরা যারা মার্কেট প্লেসে কাজ করায় না বা এগুলো ইয়া নাই, বা মার্কেট প্লেসে কাজ করায়ও, তারা কিন্তু গুগলে একটা কুইক সার্চ করে নেয়। তো করে এখান থেকে যদি ভালো কিছু পেয়ে যায়, তাহলে ওদের কিন্তু আর ওইভাবে যাওয়া লাগে না, বা আপনার একটা খুব বড় মানের ক্লায়েন্ট গুলো কিন্তু এইভাবে অনেক সময় চলে আসে। তো কোয়ারা মার্কেটিং কিন্তু খুবই টিকি একটা জিনিস। আপনি যত সময় নিয়ে যত ইয়া নিয়ে রিসার্চ করে করে এগুলো ডেভেলপ করবেন, আপনি কিন্তু চাইলে মানে মার্কেটিং এ মানে অনেক সফলভাবে আপনি ইয়া করতে অবস্থান করতে পারবেন, থাকতে পারবেন, টিকে থাকতে পারবেন। আর মার্কেটিং এর প্রুফ এটাই যে আপনি নিজে আপনার নিজের সার্ভিসগুলোকে কতটা মার্কেটিং করতে পারছেন। এটা আপনার কনফিডেন্সকে নেক্সট টাইমে অন্যজনের মার্কেটিং করাতে হেল্প করবে বা বোঝাবে। আবার কি করবে, আবার হচ্ছে এগুলো আপনি আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারছেন। তো আজকে আমরা যে দুইটা ভিন্ন ধর্মী প্লেসে মার্কেটিং নিয়ে আলোচনা করলাম, যে লিঙ্কডইন, কোয়ারা, এগুলো কিন্তু যথেষ্ট ইফেক্টিভ একটা ব্যাপার, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। আপনারা বুঝতে পারছেন না বিষয়গুলো?